আপনি কি বিশ্বাস করবেন যে একজন মানুষ মাত্র একটি চালের দানা ১ কোটি টাকায় বিক্রি করতে পারে? তাও আবার কোনো বাজারে নয়, সরাসরি বাদশাহের দরবারে। আপনি ভাবছেন এটি একটি উপহাস, কিন্তু ইনি ছিলেন মুল্লা নাসরুদ্দিন, আর তার প্রতিটি কথায় কোনো না কোনো গভীর কৌশল লুকিয়ে থাকত। আজ আমরা জানব সেই গল্পের পেছনের গণিত, যা বাদশাকে বিস্ময়ে হতবাক করে দিয়েছিল। যখন মুল্লা পুরস্কার হিসাবে শুধু একটি চালের দানা চেয়েছিলেন, কিন্তু দানাটি ছিল শুধু শুরু। এরপর কি হয়েছিল জানতে শেষ পর্যন্ত থাকুন। গল্পটি শেষ পর্যন্ত দেখা করো, তবেই আপনি জীবনের মজা নিতে পারবে আমার বন্ধু। ভোরের প্রথম আলো যখন সমরকন্দের মিনারগুলিকে ছুঁয়ে গেল, তখন শহরটি এক নতুন আশা নিয়ে আলস্য ভঙ্গিতে আড়মোড়া নিচ্ছিল। বাতাসে গোলাপ আর আতরের গন্ধ ছিল, যা রাজকীয় বাগান থেকে বেরিয়ে পুরো শহরে ছড়িয়ে পড়ছিল। কিন্তু আজকের দিনটি অন্য সাধারণ দিনের মতো ছিল না। আজ বাদশাহের দরবারে এক বিশেষ উত্তেজনা ছিল। এই সেই দরবার, যার দেয়ালগুলো ইতিহাসকে তৈরি হতে এবং ভেঙে যেতে দেখেছিল, যেখানে নেওয়া সিদ্ধান্তগুলি সাম্রাজ্যের ভাগ্য লিখত। বাদশাহ সালামত তার ময়ূর সিংহাসনে বিরাজমান ছিলেন। তার মুখে এক অদ্ভুত আনন্দ এবং একই সাথে এক ব্যাকুলতা ছিল। দরবারে প্রধানমন্ত্রী, ধনী, অভিজাত এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা নিজেদের জায়গায় বিনয়ের সাথে দাঁড়িয়েছিলেন। নীরবতা এত গভীর ছিল যে যদি একটি সূঁচও পড়ে যায়, তার শব্দও প্রতিধ্বনিত হবে। কিন্তু এই নীরবতা ভয়ের ছিল না, বরং অপেক্ষার ছিল। অপেক্ষা সেই মানুষটির, যার নাম শুনলে মানুষের মুখে কখনো হাসি তো কখনো বিস্ময়ের ভাব চলে আসত। মুল্লা নাসরুদ্দিন, একটি তেমন নাম যিনি ধাঁধা ছিলেন এবং উত্তরও ছিলেন। কিছু লোক তাকে উন্মাদ বলতো, তো কিছু লোক তাকে শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক। তার জীর্ণ পাগড়ি এবং তার বুড়ো গাধা পুরো শহরে বিখ্যাত ছিল। কিন্তু তার চোখে যে ঔজ্জ্বল্য ছিল, তা যে কোনো বাদশাহের মুকুটে বসানো হীরের চেয়েও বেশি তেজস্বী ছিল। আজ মুল্লা নাসরুদ্দিনকে বাদশাহ বিশেষ আমন্ত্রণ পাঠিয়েছিলেন। কথাটি আসলে এই ছিল যে গত কয়েক মাস ধরে প্রতিবেশী দেশের সাথে একটি অত্যন্ত জটিল কূটনৈতিক সমস্যা চলছিল। প্রতিবেশী দেশের সুলতান ৩টি প্রশ্ন পাঠিয়েছিলেন এবং শর্ত রেখেছিলেন যে যদি বাদশাহের দরবারের কোনো বিদ্বান এই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে না পারে, তবে এটিকে সাম্রাজ্যের হার হিসাবে গণ্য করা হবে এবং প্রচুর কর দিতে হবে। বড় বড় ধর্মবেত্তা, পণ্ডিত এবং বিদ্বানরা এসেছিলেন, কিন্তু সেই প্রশ্নগুলির সামনে সবাই পরাজয় মেনেছিলেন। বাদশাহের রাতের ঘুম উড়ে গিয়েছিল, সাম্রাজ্যের সম্মান বাজিতেছিল। তখনই কেউ মুল্লা নসরুদ্দিনের নাম প্রস্তাব করেছিলেন। বাদশাহ প্রথমে বিশ্বাস করতে পারেননি যে একজন মানুষ যিনি প্রায়শই নিজের কথাতেই হাসেন, তিনি এত গম্ভীর একটি সমস্যা কিভাবে সমাধান করবেন। কিন্তু অগত্যা মুল্লাকে ডাকা হলো, এবং গতকাল সন্ধ্যায় ভরা সভায় মুল্লা সেই ৩টি প্রশ্নের উত্তর এত সহজেই এবং উপস্থিত বুদ্ধি দিয়েছিলেন যে শুধু প্রতিবেশী দেশের দূতই নিরুত্তর হননি, বরং পুরো সাম্রাজ্যের ওপর ছায়া ফেলা যুদ্ধের বিপদও কেটে গিয়েছিল। মুল্লা প্রমাণ করে দিয়েছিল যে বুদ্ধিমত্তার জন্য ভারী ভারী বইয়ের প্রয়োজন হয় না, বরং দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। এখন আজকের সকালের কথায় ফিরে আসি। বাদশাহ ঘোষণা করেছিলেন যে আজ মুল্লা নাসরুদ্দিনকে তার এই সেবার বিনিময়ে মুখ দিয়ে চাওয়া পুরস্কার দেওয়া হবে। রাজকীয় নাকারা বাজছিল, দরবারি জোরালো আওয়াজে ডাকল, সাবধান, বিনয়ের সাথে, মনোযোগ দিন, দানিশ্বরে জামানা, মুল্লা নাসরুদ্দিন আসছেন। দরবারের বিশাল দরজাগুলো খুলল, এবং সেখানে নিজের পুরনো অভ্যাস অনুযায়ী মুল্লা নাসরুদ্দিন তার সেই পুরনো, একটু নোংরা আলখাল্লা পরিহিত, মুখে এক চিন্তাহীন হাসি নিয়ে প্রবেশ করলেন। তার হাঁটার মধ্যে না কোনো রাজকীয় ঠাট ছিল, আর না দরবারের কোনো ভয়। তিনি এমনভাবে হাঁটছিলেন যেন নিজের বাড়ির আঙিনায় হাঁটছেন। প্রধানমন্ত্রী তাকে বাঁকা চোখে দেখল। প্রধানমন্ত্রীর মনে মুল্লাকে নিয়ে সবসময় ঈর্ষা থাকত, কারণ মুল্লার সরলতা প্রায়শই প্রধানমন্ত্রীর চালাকির ওপর ভারী পড়ত। মুল্লা সিংহাসনের কাছে পৌঁছলেন এবং ঝুঁকে সেলাম করলেন। বাদশাহ সালামতের আয়ু দীর্ঘ হোক। বাদশাহ সিংহাসন থেকে একটু সামনে ঝুঁকেছিলেন, তার চোখে কৃতজ্ঞতা ছিল। মুল্লা, বাদশাহ তার গম্ভীর আওয়াজে বললেন, তুমি গতকাল যা করেছ তা শুধু আমাদের মাথাকেই গর্বে উঁচু করে দেয়নি, বরং আমাদের সাম্রাজ্যকে এক বড় বিপদ থেকে রক্ষা করেছে। আমরা তোমার ওপর অত্যন্ত খুশি। পুরো দরবার প্রশংসা করে উঠল। বাদশাহ হাতের ইশারায় সবাইকে শান্ত করলেন এবং এগিয়ে বললেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা তোমাকে এমন পুরস্কার দেব যা আজ পর্যন্ত কেউ পায়নি। মুল্লা, আজ এই ধনভাণ্ডার তোমার। চাও, তোমার কি চাই?
তুমি কি জমিদারি চাও, পুরো গ্রাম, নাকি স্বর্ণমুদ্রা ভরা সিন্দুক? তুমি যদি বলো তবে তোমাকে মন্ত্রীর পদ দেওয়া হোক, অথবা আমাদের রাজকীয় আস্তাবরের সবচেয়ে সেরা আরবি ঘোড়া। দরবারে সবাই নিঃশ্বাস আটকে মুল্লার দিকে দেখছিল। সবার মনে হচ্ছিল যে মুল্লা আজ তার দারিদ্র্য চিরকালের জন্য দূর করে ফেলবেন। কেউ ভাবছিল যে তিনি সোনার পাহাড় চাইবেন, তো কেউ ভাবছিল যে তিনি প্রাসাদ চাইবেন। মুল্লা নাসরুদ্দিন কিছুক্ষণের জন্য নীরব রইলেন। তিনি নিজের দাড়িতে হাত বুলিয়ে দরবারে উপস্থিত প্রতিটি মানুষের মুখের দিকে মনোযোগ দিয়ে দেখলেন। তার চোখে একটি গভীর দুষ্টুমি ছিল, যা বোঝা অসম্ভব ছিল। প্রধানমন্ত্রী মনে মনে ভাবছিল, নিশ্চয়ই এই লোভী বুড়ো আজ অর্ধেক রাজ্য চেয়ে বসবে। মুল্লা মুচকি হেসে বাদশাহের চোখের দিকে তাকালেন এবং বললেন, জাহাপানা, হে আশ্রয়দাতা, আপনার বদান্যতার কোনো তুলনা নেই। আপনি পৃথিবীর বাদশা। আপনার কাছে দেওয়ার জন্য অগণিত সম্পদ আছে। কিন্তু হুজুর, আমি একজন ফকির মানুষ। আমার না জমিদারির প্রয়োজন, না সোনা রূপার। এই ভারী পাথর আর জমির বোঝা আমার পক্ষে বহন করা সম্ভব হবে না। আমার প্রয়োজন খুব কম। বাদশা বিস্মিত হয়ে গেলেন। মুল্লা, তুমি একই বলছ? এই সুযোগ বারবার আসে না। তোমার যোগ্যতার চেয়েও বেশি চেয়ে নাও। আজ আমরা অস্বীকার করব না। মোল্লা এক পা এগিয়ে গেলেন এবং নিজের পকেটে কিছু খোঁজার ভান করলেন। দরবারীদের ঘাড় লম্বা হয়ে গেল যে অবশেষে মোল্লা কি বের করছেন। কিন্তু মোল্লা পকেট থেকে কিছু বের করলেন না, শুধু খালি হাত বাইরে করলেন এবং পাশে রাখা একটি টেবিলের দিকে ইশারা করলেন, যার উপর দাবা খেলার বোর্ড সাজানো ছিল। এই দাবা বোর্ডটি ছিল অত্যন্ত দামি, হাতি দাঁত এবং আবনোস কাঠ দিয়ে তৈরি। হুজুর, মোল্লা দাবা বোর্ডের দিকে ইশারা করে বললেন, আমার আপনার সম্পদ চাই না, আমার শুধু সামান্য শস্য চাই, যাতে আমি আর আমার গাধা কিছুদিন পেট ভরাতে পারি। দরবারে হাসির একটি হালকা ঢেউ বয়ে গেল। প্রধানমন্ত্রী ব্যঙ্গ করে বলল, হুজুর, আমি বলতাম না এদের বুদ্ধি ঘাস খেতে গেছে। বাদশাহ সালামত ভাণ্ডার উজাড় করতে প্রস্তুত, আর এ শস্য চাইছে। বাদশাহের মনেও কিছুটা অপমান বোধ হল। মোল্লা, আমাদের সামর্থ্য কি শুধু তোমাকে শস্য দেওয়ার? তুমি আমাদের অপমান করছ। বেয়াদবি ক্ষমা করবেন হুজুর, মোল্লা খুব বিনম্রতার সাথে বললেন, কিন্তু আমার একটি ছোট শর্ত আছে। আমি শস্য ভিক্ষা হিসাবে নয়, বরং একটি গণনার ভিত্তিতে চাই। যদি আপনি সেই হিসাবটি পূরণ করতে পারেন তবেই আমাকে পুরস্কার দিন, অন্যথায় আমি খালি হাতেই চলে যাব। বাদশাহের গোফে পা এল। হিসাব? আমরা একটি ফকিরের হিসাব পূরণ করতে পারব না? বলো মোল্লা, তোমার কি শর্ত? তোমার কি বস্তা ভরে চাল চাই? মোল্লা দাবা বোর্ডটি তুলে বাদশাহের সামনে রেখে দিলেন। না হুজুর, বস্তা নয়, আমার শুধু এই দাবা বোর্ডের ৬৪টি ঘরের হিসাব অনুযায়ী চাল চাই। দাবা বোর্ডের ঘর? বাদশাহ বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন। জি হ্যাঁ জাহাপনা। মোল্লা নিজের আঙুল দাবা বোর্ডের প্রথম ঘরটির ওপর রাখলেন। শর্ত এই যে আপনি এই প্রথম ঘরটিতে চালের শুধু একটি দানা রাখবেন। দরবারে আবার হাসি গুমড়ে উঠল। একটি দানা? মোল্লাকে উন্মাদ হয়ে গেছেন? মোল্লা কারো হাসির পরোয়া করলেন না এবং নিজের কথা চালিয়ে গেলেন। দ্বিতীয় ঘরটিতে আপনি প্রথম ঘরের দ্বিগুণ রাখবেন, অর্থাৎ ২টি দানা। মোল্লার আঙুল দ্বিতীয় ঘরটিতে গেল। তৃতীয় ঘরটিতে আপনি দ্বিতীয় ঘরের দ্বিগুণ রাখবেন, অর্থাৎ ৪টি দানা। চতুর্থ ঘরটিতে ৮টি দানা, পঞ্চম ঘরটিতে ১৬টি দানা, এবং এইভাবে প্রতিটি পরবর্তী ঘরে পূর্ববর্তী ঘরের চালের পরিমাণ দ্বিগুণ হতে থাকবে। এই ধারা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না আমরা দাবা বোর্ডের শেষ অর্থাৎ ৬৪তম ঘরটিতে পৌঁছাই। মোল্লা তার কথা শেষ করলেন এবং নীরব হয়ে গেলেন। দরবারে নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এই নিস্তব্ধতা বিস্ময়ের ছিল না, বরং দাবানো হাসির ছিল। প্রধানমন্ত্রী তো নিজের হাসি থামাতেই পারছিল না। সে বাদশাহের কানে কানে বলল, হুজুর, এই মোল্লা নিশ্চয়ই বুড়ো হয়ে গেছেন। সে সুযোগ হাতছাড়া করল। সে ভেবেছিল যে এটি কোনো খুব বড় গণিতের খেলা খেলছে, কিন্তু সে ভুলে গেছে যে চালের দানা শেষ পর্যন্ত চালের দানাই হয়। যদি আমরা পুরো ৬৪টি ঘরও ভরে দিই, তবুও হয়তো ১ বা ২ বস্তা চালই হবে। একে সাধারণ পুরস্কারটি দিন এবং বিদায় করুন। বাদশাহেরও মনে হল যে মোল্লা নিজের বুদ্ধিমানের গর্বে একটি বোকাপূর্ণ দাবি করে বসেছেন। তার মোল্লার উপর করুণা হল। মোল্লা, বাদশাহ আরেকবার বোঝানোর চেষ্টা করলেন, তুমি এখনও নিজের উদ্দেশ্য বদলাতে পারো। কোথায় সোনার মুদ্রা আর কোথায় এই মুঠি ভর চাল? তুমি তোমার সরলতাতে নিজের ক্ষতি করে ফেলছ। মুল্লা দৃঢ়তার সাথে মাথা নাড়লেন। না জাহাপনা, আমার সোনা চাই না, রূপা চাই না। আমার শুধু আমার শর্ত অনুযায়ী চালের দানা চাই। যদি আপনি এই ছোট্ট দাবিটি পূরণ করতে পারেন, তবে আমি এটিকে আমার সবচেয়ে বড় সম্পদ মনে করব। কিন্তু যদি আপনার মনে হয় যে এটি আপনার ধনভাণ্ডারের ওপর ভারী পড়বে, তবে আপনি অস্বীকার করতে পারেন। বাদশাহের অহমিকায় আঘাত লাগল। আমাদের চ্যালেঞ্জ করো না মুল্লা। আমাদের গুদামগুলিতে এত শস্য আছে যে তোমার ৭ পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। প্রধানমন্ত্রী, বাদশাহ কঠোর আওয়াজে আদেশ দিলেন,
এখনই কোষাধ্যক্ষকে ডাকা হোক এবং মোল্লার এই অদ্ভুত পুরস্কারের হিসাব লাগানো হোক। মোল্লা যেমনটি বলেছেন ঠিক তেমনই করা হোক। একটি একটি দানা গুনে দাবা বোর্ডের ওপর রাখা হোক এবং এদের ঘরে পৌঁছে দেবার ব্যবস্থা করা হোক। মোল্লা নাসরুদ্দিন ঝুঁকে বিনয় করলেন, কিন্তু তার ঠোঁটে সেই রহস্যময় হাসিটি ছিল। তিনি জানতেন যে তিনি কি চেয়ে নিয়েছেন। তিনি জানতেন যে মানুষের মস্তিষ্ক রৈখিকভাবে চিন্তা করে 1, 2, 3, 4। কিন্তু প্রকৃতি এবং গণিতের আরও একটি রূপ আছে, ঘাতীয়, যা বোঝা সাধারণ মানুষের সাধ্যের বাইরে, আর প্রায়শই এই অজ্ঞানতা বড় বড় সাম্রাজ্যের অহংকারকে চূর্ণ করে দেয়। রাজকীয় কোষাধ্যক্ষ তার সহকারীদের সাথে দরবারে উপস্থিত হলেন। তাদের হাতে বড় বড় হিসাবের খাতা এবং কলমকালি ছিল। বাদশাহ তাকে মোল্লার শর্ত বোঝালেন। কোষাধ্যক্ষ শুনে মুচকি হাসলেন। তার মনে হল এটি তো শিশুদের খেলা। তিনি তার সহকারীদের আদেশ দিলেন যে রাজকীয় ভাণ্ডার থেকে চালের একটি ছোট্ট থলি আনা হোক, শুধু একটি থলি। প্রধানমন্ত্রী হেসে জিজ্ঞাসা করল, হুজুর, শুধু একটি থলি? হুজুর, কোষাধ্যক্ষ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, দাবা বোর্ডের 64টি ঘর আছে। প্রথম কিছু ঘরে তো দানা আঙুলেই গোনা যেতে পারে। আমার তো মনে হচ্ছে একটি থলিও বেশি হবে। এই কাজটি তো এখনই কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। মোল্লা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে নাটক দেখছিলেন। দরবারের পরিবেশ উৎসবের মতো ছিল। সবাই মোল্লার বোকামির মজা নিচ্ছিল এবং বাদশাহের বদান্যতার প্রশংসা করছিল। কারও ধারণা ছিল না যে তারা এমন একটি ঝড়ের মুখে দাঁড়িয়ে আছেন যা তাদের বোধশক্তিকে উড়িয়ে দিতে চলেছে। চালের থলিটি এলো। কোষাধ্যক্ষ দাবাবোর্ডটি মাঝখানে রাখলেন। তিনি খুব নাটকীয় ভঙ্গিতে একটি চালের দানা তুললেন এবং প্রথম ঘরটিতে রাখলেন। 1, কোষাধ্যক্ষ জোরে বললেন। তারপর তিনি 2টি দানা তুললেন এবং দ্বিতীয় ঘরটিতে রেখে দিলেন। 2, তৃতীয় ঘরটিতে তিনি 4টি দানা রাখলেন। চতুর্থ ঘরটিতে 8টি দানা, পঞ্চম ঘরটিতে 16টি দানা, ষষ্ঠ ঘরটিতে 32টি দানা, সপ্তম ঘরটিতে 64টি দানা, অষ্টম ঘরটিতে 128টি দানা। এ পর্যন্ত সবকিছু খুব স্বাভাবিক লাগছিল। দাবা বোর্ডের প্রথম সারি শেষ হয়ে গিয়েছিল। 8টি ঘরে সব মিলিয়ে মুঠিভর চালও হয়নি। প্রধানমন্ত্রী মোল্লার দেখে ডাকিয়ে ব্যঙ্গ করে বলল, মোল্লা, এখনও সময় আছে। বলো তো একটি স্বর্ণমুদ্রা ডালিয়ে দিই, নয়তো বাড়ি গিয়ে স্ত্রীকে কি মুখ দেখাবে যে বাদশাহের কাছ কেটে 100-200 দানা চাল নিয়ে এলে? মোল্লা শান্তভাবে উত্তর দিলেন, প্রধানমন্ত্রী সাহেব, এখনও তো খেলা শুরু হয়েছে। আপনি শুধু গণনার দিকে মনোযোগ দিন, কোথাও যেন কোষাধ্যক্ষ সাহেবের কোনো ভুল না হয়ে যায়। কোষাধ্যক্ষ এবার দ্বিতীয় সারি শুরু করলেন। নবম ঘরটিতে 256টি দানা এলো, দশম ঘরটিতে 512টি দানা, একাদশ ঘরটিতে 1024টি দানা। এখন পর্যন্ত কোষাধ্যক্ষকে দানা গুনতে একটু সময় লাগছিল, তাই তিনি এখন দানা গোনার পরিবর্তে ছোট ছোট মাপক ব্যবহার করার কথা ভাবলেন, যাতে ধারণা করে কতটা দানা রাখা যায়। দ্বাদশ ঘরটিতে 2048টি দানা হল, ত্রয়োদশ ঘরটিতে 4096টি। দরবারীদের হাসি এখনও বজায় ছিল, কিন্তু কোষাধ্যক্ষের কপালে একটি হালকা রেখা ফুটে উঠল। তার গণিতের জ্ঞান ছিল এবং তার মনে হতে শুরু করল যে গতিটা একটু বেশিই দ্রুত হচ্ছে। চতুর্দশ ঘরটিতে সংখ্যা 8192 হয়ে গেল, পঞ্চদশ ঘরটিতে 16384 এবং ষোড়শ ঘর অর্থাৎ দ্বিতীয় সারির শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এই সংখ্যা 32768 হয়ে গেল। এখনও এই পরিমাণ খুব বেশি ছিল না, হয়তো 1 কিলোগ্রাম চালের আশেপাশে। বাদশাহ হাই তুলে বললেন, কোষাধ্যক্ষ, আমরা কি সারাদিন এটাই করতে থাকব? বস্তা আনান এবং আন্দাজি ভরে মোল্লাকে বিদায় করো। মাফ করবেন জাহাপানা, মোল্লা বাধা দিলেন। শর্ত এই যে প্রতিটি ঘরের হিসাব সঠিক হতে হবে, দ্বিগুণ মানে ঠিক দ্বিগুণ, আন্দাজ চলবে না। বাদশাহ বিরক্ত হয়ে কোষাধ্যক্ষকে ইশারা করলেন, তাড়াতাড়ি করো। এবার তৃতীয় সারি শুরু হলো। 17তম ঘরে 65,536 দানা, 18তম ঘরে 1,31,072 দানা, 19তম ঘরে 2,62,144 দানা, 20তম ঘরে চালের পরিমাণ 10 লাখ দানাকে অতিক্রম করে গেল, 10,48,576। এখন সেই ছোট্ট থলিটি খালি হয়ে গিয়েছিল যা কোষাধ্যক্ষ প্রথমে এনেছিলেন। তিনি সেবকদের আদেশ দিলেন যে একটি বড় বস্তা আনা হোক। দরবারীদের হাসি এখন একটু কম হয়ে গিয়েছিল। তারা দেখছিলেন যে একটি দানা থেকে শুরু হওয়া এই খেলা এখন বস্তা পর্যন্ত পৌঁছে গেছে। 21তম ঘরে 20 লাখের বেশি দানা, 22তম ঘরে 40 লাখ, 23তম ঘরে 80 লাখ, 24তম ঘর অর্থাৎ তৃতীয় সারির শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে দানার সংখ্যা 1,67,77,216 হয়ে গিয়েছিল। এখন দাবা বোর্ডের উপর দানা রাখা অসম্ভব ছিল। চালের স্তূপ জমতে শুরু করেছিল। কোষাধ্যক্ষ ঘাম মুছলেন। তিনি বাদশাহের দিকে তাকালেন। হুজুর, বোর্ডে এখন আর জায়গা নেই। তাহলে জমিতে রাখো, বাদশাহ উদাসীনতার সাথে বললেন। মোল্লা, তুমি নিজের বস্তাগুলি সাথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে নাও।
মোল্লা হাত জোড় করে বললেন, জি হুজুর, আমার গাধা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মনে হয় আমাকে আরও কিছু গাধার প্রয়োজন হবে। চতুর্থ সারিয়ে শুরু হলো। 25তম ঘরে 3,35,00,000 দানা। এখন মামলা বস্তা থেকে বেরিয়ে গাড়িতে আসার পথে ছিল। 27তম ঘরে 13 কোটি দানা। 30তম ঘরে পৌঁছাতেই সংখ্যা 100 কোটিকে অতিক্রম করে গেল। দরবারে এখন নিস্তব্ধতা নেমে এসেছিল। হাসি উধাও হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর মুখ ফ্যাকাশে হতে শুরু করেছিল। বাদশাহ এখন তার গদিতে সোজা হয়ে বসেছিলেন। তিনি কোষাধ্যক্ষকে জিজ্ঞাসা করলেন, কত সংখ্যা? কোষাধ্যক্ষের আওয়াজ কাঁপছিল, হুজুর, 30তম ঘরে 100 কোটিরও বেশি দানা আছে। 100 কোটি? বাদশাহ চমকে উঠলেন। এখনও তো আমরা বোর্ডের অর্ধেকটাও পৌঁছাইনি। একটি দানা এতটা কিভাবে বাড়তে পারে? কোষাধ্যক্ষ এখন ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল। তিনি কাঁপতে কাঁপতে বললেন, হুজুর, গণিত এটাই বলে, প্রতিবার দ্বিগুণ করলে সংখ্যা খুব দ্রুত বাড়ে। আমরা অর্ধেক বোর্ডে এতটা চাল বের করে ফেলেছি যা হয়তো পুরো শহরের লোক একদিনে খায়। তাহলে এগিয়ে চলো। বাদশাহ জেদ ধরলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাব না। ধনভাণ্ডার খুলে দাও, গুদাম খুলে দাও, কিন্তু এর মুখ বন্ধ করো। পঞ্চম সারি শুরু হল। 33তম ঘরে 800 কোটি, 34তম ঘরে 1700 কোটি, 35তম ঘরে 3400 কোটি। এই ধারা ভয়ানক গতি ধরে ফেলেছিল। 40তম ঘর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সংখ্যা 1,00,000 কোটিকে অতিক্রম করে গিয়েছিল। 1,00,000 কোটি দানা। এখন চাল আনার জন্য সেবকদের সারি লেগে গিয়েছিল। রাজকীয় গুদাম থেকে বস্তার পর বস্তা আসছিল এবং স্তূপ করা হচ্ছিল। দরবার এখন দরবার নয়, চালের বাজার লাগছিল। কিন্তু মোল্লা নাসরুদ্দিন এখনও শান্ত দাঁড়িয়েছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন যে এটাই হতে চলেছে। বাদশাহের কপালে ঘামের ফোঁটা চিকচিক করছিল। তিনি প্রধানমন্ত্রীর দিকে তাকালেন, যিনি এখন নিজেই স্তম্ভিত ছিলেন। প্রধানমন্ত্রী, এই কি বিপদ! আমরা কি প্রতিশ্রুতি করে ফেললাম? প্রধানমন্ত্রী নিচু গলায় বললেন, হুজুর, আমার মনে হয় আমরা মোল্লাকে কম আকার ভুল করে ফেলেছি। এটি কোনো সাধারণ হিসাব নয়, এটি শয়তানি জাদুর মতো মনে হয়। এটা জাদু নয়, গণিত প্রধানমন্ত্রী। মোল্লা দূর থেকে শুনেই বললেন, ঘাতীয় বৃদ্ধির ক্ষমতা, যাকে আপনারা সাধারণ মনে করছিলেন, তা আসলে একটি সমুদ্র। কোষাধ্যক্ষ এখন জমিতে বসে হিসাব লাগাচ্ছিল, কারণ বড় সংখ্যাগুলি সামলানোর জন্য তার কাগজ এবং কলমের প্রয়োজন ছিল। 41তম ঘরে 2,00,000 কোটি, 42তম ঘরে 4,00,000 কোটি, 45তম ঘরে 35,00,000 কোটি দানা। 48তম ঘর অর্থাৎ ষষ্ঠ সারিয়ের শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে চালের দানার সংখ্যা 281,00,000 কোটি হয়ে গিয়েছিল। এটি এত চাল ছিল যে রাজকীয় গুদাম খালি হওয়ার প্রান্তে চলে এসেছিল। বাদশাহ এখন তার সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন। থামো, তিনি চিৎকার করে বললেন, কোষাধ্যক্ষ, আমাদের কাছে এত চাল আছে? কোষাধ্যক্ষ মাথা নত করলেন, তার চোখে জল ছিল। মাফ করবেন জাহাপানা, আমাদের কাছে কেন, পুরো দেশেও এতটা চাল নেই। যদি আমরা প্রতিবেশী দেশগুলি থেকেও ধার নিই, তবুও আমরা হয়তো 50তম বা 51তম ঘর পর্যন্তই পৌঁছাতে পারব। 64টি ঘর পর্যন্ত পৌঁছানো অসম্ভব হুজুর। বাদশাহের মনে হল যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি যে একটি দানাকে নিয়ে উপহাস করেছিলেন, আজ সেই দানাই তার অহংকারকে গিলে ফেলার জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল। তিনি মুল্লার দিকে তাকালেন, যিনি এখনও সেই একইভাবে শান্ত এবং বিনম্র ভাব নিয়ে দাঁড়িয়েছিলেন। মুল্লা, বাদশাহের আওয়াজ এখন ধীর এবং ভারী ছিল। এটা তুমি কি করলে? তুমি আমাদের ফাঁসিয়ে দিলে। তুমি ইচ্ছাকৃতভাবে এমন পুরস্কার চাইলে যা আমরা কখনো পূরণ করতে পারব না। তুমি আমাদের অপমান করতে চেয়েছিলে। না জাহাপানাহা, মুল্লা এগিয়ে এসে বললেন, আমি শুধু আপনাকে একটি আয়না দেখাতে চেয়েছিলাম। প্রায়শই আমরা মানুষ নিজেদের ক্ষমতা এবং সম্পদের নেশায় ছোট্ট জিনিসগুলিকে উপেক্ষা করে দিই। আমরা ভুলে যাই যে ছোট্ট শুরু যদি ক্রমাগত বাড়তে থাকে তবে তা কতটা বিশাল হতে পারে। আমি আপনার কাছে সোনা রূপা চাইনি, কারণ তা সীমিত। আমি আপনার কাছে একটি এমন শিক্ষা চেয়েছি যা আপনার এবং আপনার আগামী প্রজন্মের মনে থাকে। কিন্তু খেলা এখনও শেষ হয়নি। এখনও তো শুধু 48টি ঘর হয়েছিল। আসল ধ্বংস তো শেষ 16টি ঘরে লুকিয়েছিল। কোষাধ্যক্ষ আরও একটি পাতা উল্টাল এবং পরের ঘরের হিসাব লাগাতে শুরু করল।
যেমন যেমন তার কলম চলছিল তার মুখ ভয়ে বিকৃত হচ্ছিল। সে বুঝতে পারছিল যে শেষ ঘরগুলোর হিসাব এমন সংখ্যায় যাবে যার নামও হয়তো সে জানে না। দরবারে উপস্থিত প্রতিটি মানুষ যারা কিছুক্ষণ আগে মুল্লাকে নিয়ে হাসছিল এখন ভীত ছিল। তাদের মনে হচ্ছিল মুল্লা নসরুদ্দিন কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো আধ্যাত্মিক ক্ষমতা, যিনি বাদশাহকে তরোয়াল না তুলেই হারিয়ে দিয়েছেন। বাদশাহ নিজের গদিতে ফিরে বসলেন, পুরোপুরিভাবে হতাশ। তিনি প্রধানমন্ত্রীর দিকে তাকালেন, যিনি মাথা নত করে রেখেছিলেন। সেই মুহূর্তে দরবারে সেই একটি দানার প্রতিধ্বনি ছিল, যা এখন পাহাড়ে পরিণত হয়েছিল। মুল্লা নাসরুদ্দিনের এই কৌশল, এই দাবাবোর্ডের গণিত ইতিহাসে নথিভুক্ত হতে যাচ্ছিল। কিন্তু বাদশাহ কি নিজের হার মেনে নেবেন, নাকি প্রধানমন্ত্রী কোনো নতুন চাল চালবে? মুল্লা কি শাস্তি পাবেন নাকি পুরস্কার? আর সবচেয়ে বড় কথা, শেষ পর্যন্ত সেই সংখ্যাটি কি, যা ৬৪তম ঘরে আসবে? এই সব এখনও ভবিষ্যতের গর্ভে ছিল। এখনও শুধু নিস্তব্ধতা ছিল এবং কোষাধ্যক্ষের কাঁপতে থাকা আওয়াজ, যা পরের সংখ্যার গণনা করছিল। তক্ষুনি কোষাধ্যক্ষ চিৎকার করে উঠল। তার মুখ সাদা হয়ে গিয়েছিল, যেন সে কোনো ভূত দেখেছে। সে কাঁপতে থাকা হাতে বাদশাহের দিকে ইশারা করল। হুজুর, বিপর্যয় হয়ে গেল। আমি ৬৪তম ঘরের হিসাব লাগিয়ে ফেলেছি। এই সংখ্যা এতটা বড় যে যদি আমরা পুরো পৃথিবীটাকেও চালের খেতে বদলে দিই তবুও। তার কথা অসম্পূর্ণ রয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী হঠাৎ তরোয়াল টেনে বের করল। কোষাধ্যক্ষ জমিতে পড়েছিল। তার হাতে সেই পাতাটি ছিল যার ওপর সে শেষ ঘরের হিসাব লাগিয়েছিল। সেই পাতাটি কাঁপছিল, ঠিক যেমন শুকনো পাতা ঝড়ে কাঁপে। বাদশাহ, যিনি এ পর্যন্ত তার সিংহাসনের ওপর গর্বের সাথে বসেছিলেন, এখন একজন হারা জুয়ারির মতো লাগছিলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং ঠোঁট শুকিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর তরোয়াল মুল্লার ঘাড়ের দিকে বাড়ছিল, কিন্তু মুল্লা নসরুদ্দিন নিজের জায়গা থেকে ১ ইঞ্চিও সরলেন না। তার চোখে না ভয় ছিল না ঘাবড়াহট, শুধু সেই শান্ত, গভীর এবং রহস্যময় হাসিটি ছিল, যা বলছিল যে এই খেলা এখনও শেষ হয়নি, বরং এখনও তো এর আসল চাল শুরু হয়েছে। থামো প্রধানমন্ত্রী! বাদশাহের আওয়াজ গুমরিয়ে উঠল, কিন্তু তাতে সেই কঠোরতা ছিল না যা প্রায়শই থাকত। এই আওয়াজ এমন একজন মানুষের ছিল, যিনি গভীর স্তম্ভিত অবস্থায় আছেন। তরোয়াল কোষে রাখো। আমরা দরবারে রক্ত দেখতে চাই না, অন্তত ততক্ষণ যতক্ষণ না আমরা এই ধাঁধার পুরো সত্য জানতে পারছি। প্রধানমন্ত্রী অনিচ্ছায় তরোয়াল নামাল, কিন্তু তার মুঠি এখনও তরোয়ালের মুঠে আটকে ছিল। হুজুর, এই লোকটি জাদুকর, এ শয়তান, এ আমাদের কোষাধ্যক্ষের বুদ্ধির ওপর মায়াজাল ফেলে দিয়েছে। চালের দানা, এটা অসম্ভব যে চালের দানা আমাদের সাম্রাজ্যকে নিঃস্ব করে দেবে। এই সব তার মায়াজাল। অনুমতি দিন, আমি এর মাথা ধর থেকে আলাদা করে দিই এবং এই ঘটনা এখানেই শেষ করে দিই। হিসাব, হিসাব! শুনুন হুজুর, কোষাধ্যক্ষ তুতলানো আওয়াজে বলল, যেন সে কোনো গভীর ঘুম থেকে জেগে উঠেছে। সে বড় কষ্টে নিজেকে সামলাল এবং হাঁটু গেড়ে বসে বাদশাহের দিকে তাকাল। প্রধানমন্ত্রী সাহেব ঠিক বলছেন যে এটা অসম্ভব মনে হয়, কিন্তু গণিত মিথ্যা বলে মা। আমি ৩বার পরীক্ষা করেছি। আমি আমার সহকারীদের দিয়ে পরীক্ষা করিয়েছি। এটি কোনো জাদু নয়, এটি শুদ্ধ গণনা। বাদশাহ ভারী পদক্ষেপে কোষাধ্যক্ষের দিকে এগিয়ে গেলেন। তিনি সেই পাতাটি কোষাধ্যক্ষের হাত থেকে ছিনিয়ে নিলেন। তার ওপর সংখ্যাগুলির একটি লম্বা সারি লেখা ছিল, এত লম্বা যে বাদশাহ বুঝতে পারলেন না যে এটিকে পড়া কিভাবে যায়। এটা কি? বাদশাহ জিজ্ঞাসা করলেন। এটিকে শব্দে বর্ণনা করো কোষাধ্যক্ষ। আমরা জানতে চাই যে ৬৪তম ঘরে মোট কত দানা আছে এবং তাদের মোট যোগফল কি। কোষাধ্যক্ষ গভীর নিঃশ্বাস নিল, যেন সে কোনো গভীর জলে ডুব দিতে চলেছে। সে বলল, হুজুর, ৬৪তম ঘরের হিসাব লাগানোর জন্য আমাকে এমন সংখ্যাগুলির ব্যবহার করতে হয়েছে যা আমরা সাধারণ জীবনে কখনো বলি না। প্রথম দানা থেকে শুরু করে ৬৪তম ঘরে পৌঁছতে পৌঁছতে এই সংখ্যাটি হয় ১৮ কুইন্টিলিয়ন, ৪,৪৪৬ কোয়াড্রিলিয়ন, ৭,৪৪৪ ট্রিলিয়ন, ৭৩ বিলিয়ন, ১৭ মিলিয়ন, ৫৫,১১৫। দরবারে উপস্থিত প্রতিটি মানুষের নিঃশ্বাস থেমে গেল। কুইন্টিলিয়ন, এই শব্দটি তো তারা হয়তো কখনো শোনেননি। কোষাধ্যক্ষ নিজের কথা চালিয়ে গেল। তার আওয়াজে এখন একটি অদ্ভুত ভয় ছিল, যেন সে কোনো দৈব দুর্বিপাকের বর্ণনা করছে। হুজুর,
যদি আমরা এই সংখ্যাটিকে বোঝার চেষ্টা করি তবে এটি এত চাল যে যদি আমরা পুরো পৃথিবীর পৃষ্ঠকে, যার মধ্যে সমুদ্র, পাহাড়, মরুভূমি এবং শহর সব অন্তর্ভুক্ত, যদি আমরা পুরো পৃথিবীকে চালের খেতে বদলে দিই এবং সেখান থেকে ফসল কাটি, তবুও আমাদের এই পরিমাণ উৎপাদন করতে শত শত বছর লেগে যাবে। এই চাল এতটা যে যদি আমরা এর স্তূপ লাগাই তবে তা হিমালয়ের চেয়েও উঁচু হয়ে যাবে এবং হয়তো চাঁদ পর্যন্ত পৌঁছে যাবে। আমাদের সাম্রাজ্য তো কি, পুরো পৃথিবীর সোনা, রূপা, হিরে, জহরত বিক্রি করেও আমরা এই চালের দাম শোধ করতে পারব না। বাদশাহ ধম করে তার সিংহাসনের ওপর বসে পড়লেন। তার কপাল থেকে ঘাম বয়ে তার রাজকীয় পোশাককে ভিজিয়ে দিচ্ছিল। তিনি যে মুল্লাকে সাধারণ মনে করে উপহাস করেছিলেন, সে তাকে এমন পরাজয় দিয়েছে যার প্রতিধ্বনি শতাব্দী পর্যন্ত শোনা যাবে। বাদশাহের অহংকার চুরমার হয়ে গিয়েছিল। তিনি বুঝেছিলেন যে তিনি না ভেবেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তার ধ্বংসের পরোয়ানা হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী এখনও নিজের হার মানতে প্রস্তুত ছিল না। তার নিজের চোখের সামনে মুল্লার জিত সহ্য হচ্ছিল না। সে চিৎকার করে বলল, এই সব বাজে কথা। হুজুর, এই মুল্লা আমাদের শব্দের জালে ফাঁসাচ্ছে। যদি আমরা একে চাল দিতে না পারি তবে তার মানে এই নয় যে আমরা হেরে গেছি। আমরা বাদশাহ, আমরা নিয়ম বানাই, আমরা বলতে পারি যে শর্ত বাতিল করা হলো। তক্ষুনি মুল্লা নসরুদ্দিনের আওয়াজ গুমড়িয়ে উঠল, শান্ত কিন্তু অত্যন্ত প্রভাবশালী। প্রধানমন্ত্রী সাহেব, বাদশাহের মুখ কোনো আবহাওয়া নয় যে বদলে যাবে। বাদশাহের বচনই আইন এবং তার বচনই তার সম্মান। যদি বাদশাহ আজ নিজের কথা থেকে পিছিয়ে যান তবে কাল পুরো দুনিয়ায় এই খবর ছড়িয়ে যাবে যে সমরকন্দের বাদশাহ নিজের প্রতিশ্রুতির কথার মানুষ নন। আপনি কি চান যে আপনার বাদশাহের সুনাম মাটিতে মিশে যাক? মুল্লার কথা তীরের মতো বাদশাহের হৃদয়ে লাগল। তিনি জানতেন যে মুল্লা ঠিক বলছেন। একজন রাজপুত বা একজন সত্যি বাদশাহের জন্য প্রাণ যেতে পারে, কিন্তু বচন নয়। কিন্তু বচন রাখবন তো কিভাবে? রাজ্য নিঃস্ব হয়ে যাবে। মুল্লা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সিংহাসনের কাছে এলেন। তিনি বাদশাহের চোখের দিকে তাকালেন। সেখানে এখন রাগ নয়, বরং একটি অসহায়তা ছিল। মুল্লা মুচকি হেসে বললেন, জাহাপনা, আপনি চিন্তিত হবেন না। আমার উদ্দেশ্য আপনার সম্পদ নেওয়া ছিল না। আমি তো শুধু একজন ফকির। আমার এত চাল দিয়ে কি করতে হবে? আমি কি এটা খাবো? আমি কি এটা বিক্রি করব? না, আমার উদ্দেশ্য আপনাকে এবং এই দরবারকে একটি ছোট্ট শিক্ষা শেখানো ছিল। বাদশাহ আশাভরা চোখে মুল্লার দিকে তাকালেন। শিক্ষা? কেমন শিক্ষা মুল্লা? হুজুর, মুল্লা ডাবা বোর্ডের ওপর রাখা সেই প্রথম দানাটি তুললেন এবং নিজের হাতের তালুতে রাখলেন এবং বললেন, প্রায়শই আমরা মানুষ নিজেদের ক্ষমতার নেশায় ছোট্ট জিনিসগুলিকে উপেক্ষা করে দিই। আমরা ভাবি যে একটি ছোট্ট দানা কি ক্ষতি দেবে, একটি ছোট্ট ভুন কি ক্ষতি পৌঁছাবে। কিন্তু প্রকৃতির নিয়ম হল বৃদ্ধি। যখন কোনো খারাপ দিক বা কোনো সমস্যা ছোট হয় তখন তাকে দমিয়ে দেওয়া সহজ হয়, কিন্তু যদি তাকে বাড়তে দেওয়া হয় তবে তা ঘাতীয় রূপে বাড়ে। ঠিক যেমন এই চাল বাড়ল। আপনি প্রথম ঘরের দিকে মনোযোগ দেননি এবং ৬৪তম ঘরে তা আপনার সাম্রাজ্যের চেয়েও বড় হয়ে গেল। ঋণ, শত্রুতা এবং রোগ, এই সব এই চালের দানার মতোই হয়, শুরুতে সাধারণ এবং অন্তে ধ্বংসকারী। পুরো দরবার মুল্লার এই বিদ্যতার উপর স্তব্ধ ছিল। যে লোক তাকে উন্মাদ ভাবত তারা আজ তার চরণে বসে জ্ঞান নিতে প্রস্তুত ছিল। মুল্লা সেই দানাটি আবার বোর্ডের ওপর রেখে দিলেন এবং বললেন, বাদশাহ সালামত, আমি আপনাকে আপনার প্রতিশ্রুতি থেকে মুক্ত করছি। আমার এই 18 কুইন্টেলিয়ান চাল চাই না। আপনি আমাকে যে সম্মান দিলেন, যা আমার কথা শুনলেন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। বাস, ভবিষ্যতে যখনই আপনি কোনো প্রতিশ্রুতি দেবেন তার পরিণাম বিচার না করে কথা দেবেন না, এবং আপনার কোষাধ্যক্ষকে গণিতের অভ্যাস করতে বলুন, যাতে পরের বার সে প্রথম ঘরেই আপনাকে থামিয়ে দিতে পারে। বাদশাহের চোখে জল এসে গেল। তিনি সিংহাসন থেকে নেমে এসে মুল্লাকে গভীরভাবে গলে ধরলেন। মুল্লা নসরুদ্দিন, লোক তোমাকে বিদূষক বলে, কিন্তু তুমি তো সত্যিই সাধু। তুমি আজ শুধু আমার ধনভাণ্ডার বাঁচাওনি, বরং আমার আত্মাকেও একটি নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছ। আজ থেকে তুমি আমাদের দরবারের সবচেয়ে বিশেষ পরামর্শদাতা হবে। তোমার স্থান উজিরের সমান হবে। এই কথা শুনে উজিরের শরীরে আগুন লেগে গেল। তার সমান একজন ফকির বসবে? উজির শপথ নিল যে সে মুল্লাকে এই দরবার থেকে বের করে তবেই শান্ত হবে। কিন্তু এখন পরিবেশ মুল্লার পক্ষে ছিল, তাই উজির চুপ থাকাই ভালো মনে করল। কিন্তু তার চোখে ষড়যন্ত্রের একটি নতুন ঢেউ ছুটছিল। সেই রাতে পুরো শহরে উৎসব পালন করা হলো।
মোল্লার বুদ্ধিমত্তার গল্প ঘরে ঘরে শোনানো হচ্ছিল। লোক বলতে লাগল যে মোল্লা চালের দানা দিয়ে বাদশাকে কিনে নিল এবং তারপর দানে ফিরিয়েও দিল। কিন্তু মহলের ভেতরে অন্ধকার অলিন্দে একটি ষড়যন্ত্র তৈরি হচ্ছিল। উজির তার হাউলিতে অস্থিরতায় ঘোরাফেরা করছিল। সে তার সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচরদের ডাকল। আমাকে মোল্লার প্রতিটি দুর্বলতা জানতে হবে, এমন কোনো উপায় তো থাকবেই যার দ্বারা তাকে বাদশাহের নজর থেকে নামানো যায়। তাকে ভুল প্রমাণ করতে হবে, তাকে বোকা প্রমাণ করতে হবে। তখনই একটি গুপ্তচর খবর দিল, হুজুর, প্রতিবেশী দেশ খসরুপুরের একজন দূত এসেছেন। সে বাদশাহের জন্য একটি বিশেষ উপহার এনেছে, কিন্তু খবর আছে যে সেই উপহার আসলে একটি পরীক্ষা। যদি আমরা সেই পরীক্ষায় ব্যর্থ হই তবে খসরুপুর আমাদের উপর আক্রমণ করবে। উজিরের চোখে আলো ঝলসে উঠল। পরীক্ষা? কেমন পরীক্ষা? শোনা যায় সে 3টি সোনার মূর্তি এনেছে। 3টে দেখতে একেবারে এক, ওজনে সমান এবং আলোকেও সমান, কিন্তু দূতের দাবি যে 3টির দাম আলাদা আলাদা। একটির দাম পুরো পৃথিবী, অন্যটির দাম কিছুই না এবং তৃতীয়টির দাম শুধু তার সোনার সমান। আমাদের বলতে হবে যে কোন মূর্তি কোনটি। উজির জোরে হাসল। দারুণ! এটা তো মোল্লাকে ফাঁসানোর সবচেয়ে সেরা সুযোগ। যদি সে এতে ব্যর্থ হয় তবে বাদশাহ তাকে দরবার থেকে বের করে দেবেন, এবং যদি প্রতিবেশী দেশ আক্রমণ করে তবে তার দায়িত্ব মোল্লার মাথায় চাপানো হবে। পরের দিন সকালে দরবার আবার সজ্জিত হল। এবার পরিবেশে এক আলাদা ধরনের উত্তেজনা ছিল। প্রতিবেশী দেশের দূত, যিনি খুবই লম্বা এবং গাম্ভীর্যপূর্ণ ছিলেন, দরবারের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন। তার সামনে একটি টেবিলের ওপর 3টি ছোট সোনার মূর্তি রাখা ছিল। সেই মূর্তিগুলি কোনো প্রাচীন দেবতার ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে খোদাই করা হয়েছিল। বাদশাহ মোল্লাকে তার ডান দিকে বসিয়েছিলেন, যা উজিরের ভালো লাগছিল না। বাদশাহ দূতকে জিজ্ঞাসা করলেন, বয়ান করো, তোমার সুলতান কি ধাঁধা পাঠিয়েছেন? দূত ঝুঁকে সালাম করল এবং বলল, জাহাপনা, হে আশ্রয়দাতা, আমার সুলতান এই 3টি মহামূল্যবান উপহার পাঠিয়েছেন। দেখতে এই 3টি যমজ বোনের মতো লাগে। কোনো সোনার কারিগর, কোনো রত্ন পরীক্ষক, কোনো বিজ্ঞানী এদের মধ্যে পার্থক্য বলতে পারবে না। সবার ওজন এক, সবার গঠন এক, কিন্তু এদের মধ্যে একটি সবচেয়ে উত্তম, একটি মাঝারি এবং একটি অকেজ। আমার সুলতানের শর্ত হল যে আপনি এদের না ভেঙে না গলিয়ে এটা বলুন যে কোন মূর্তি কোনটি। যদি আপনি সঠিক উত্তর দেন তবে আমাদের দেশ আপনার অধীনতা স্বীকার করবে এবং বার্ষিক কর দেবে, কিন্তু যদি আপনি ব্যর্থ হন বা ভুল উত্তর দেন তবে এটা ধরা হবে যে আপনার দরবারে বুদ্ধির অভাব আছে এবং আমরা আপনার সাম্রাজ্যের উপর দখল করার জন্য আমাদের সেনাবাহিনী পাঠিয়ে দেব। বাদশাহ মূর্তিগুলিকে মনোযোগ দিয়ে দেখলেন। তিনি রাজকীয় জহরিদের ডাকলেন। জহরিরা ঘণ্টা ধরে মূর্তিগুলিকে পরীক্ষা করল, কোষ্টি পাথরে ঘষল, ওজন করল, কিন্তু শেষে তারা হার মেনে নিল। হুজুর, এই 3টি একেবারে এক, এদের মধ্যে একরত্তিও পার্থক্য নেই। এই ধাঁধা আমাদের বোঝার বাইরে। বাদশাহের মাথা ঠান্ডা হল। আবার সেই একই অবস্থা, সাম্রাজ্যের সম্মান বাজিতে। তার চোখ সঙ্গে সঙ্গে মোল্লা নসরুদ্দিনের দিকে ঘুরল। মোল্লা, বাদশাহ বললেন, এখন তুমিই আমাদের শেষ আশা। তুমি কি এই প্রাণহীন মূর্তিগুলির রহস্য বলতে পারবে? উজির খোঁচা দিল, হুজুর, চাল গোনা আলাদা কথা, আর সোনার পরীক্ষা করা আলাদা। মোল্লা তো গাধা চড়ানোর লোক, সে জহুরির কাজ কিভাবে জানবে? মোল্লা উজিরের কথা এড়িয়ে গেলেন এবং ধীরে ধীরে উঠে মূর্তির কাছে গেলেন। তিনি মূর্তিগুলিকে হাতে তুললেন না, শুধু তাদের চারদিক থেকে দেখলেন। সেই মূর্তিগুলির মুখ হাসি খুশি ছিল। মোল্লা দূতকে জিজ্ঞাসা করলেন, আমি কি এদের সাথে কিছু করতে পারি? শুধু শর্ত এই যে এটা ভাঙা উচিত না। জি হ্যাঁ, দূত বলল, আপনি যা খুশি করুন, শুধু এদের রূপ নষ্ট হওয়া উচিত না। মোল্লা তার পাগড়ি থেকে একটি ছোট পাতলা শলার মতো টুকরো বা স্ট্র বের করলেন। দরবারের লোক আবার ফিসফিস করতে লাগল, শলা? সোনার পরীক্ষা শলা দিয়ে? মোল্লা প্রথম মূর্তিটি তুললেন। তিনি শলাটি মূর্তির কানে ঢোকালেন। দরবারের সবাই শ্বাস আটকে দেখছিল। সেই শলা কানের ভেতর দিয়ে গেল এবং অন্য কান দিয়ে বাইরে বেরিয়ে এলো। মোল্লা সেই মূর্তিটি একপাশে রেখে দিলেন এবং বললেন, এটি প্রথম ধরনের মূর্তি। তারপর তিনি দ্বিতীয় মূর্তিটি তুললেন। শলাটি তার কানে ঢোকালেন। এইবার শলা অন্য কান দিয়ে বেরিয়ে এলো না, বরং সেই শলা মূর্তির মুখ থেকে বাইরে এলো। মোল্লা হেসে তাকে অন্যদিকে রেখে দিলেন। এখন তৃতীয় মূর্তির পালা ছিল। মোল্লা শলাটি তার কানে ঢোকালেন। শলা ভেতরে গেল এবং ভেতরেই থেকে গেল। না সে অন্য কান দিয়ে বেরোল, না মুখ দিয়ে, আর না কোথাও আর অন্য কোনো দিক দিয়ে। সেই শলা মূর্তির পেটে কোথাও হারিয়ে গেল।
মোল্লা 3টি মূর্তিকে আলাদা আলাদা রেখে দিলেন এবং নিজের জায়গায় দাঁড়িয়ে গেলেন। বাদশাহ সালামত ধাঁধা সমাধান হয়ে গেছে। দূতের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে জানত যে মোল্লা এমন কিছু করেছেন যা এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। বলো মোল্লা, এর মানে কি? বাদশাহ কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলেন। মোল্লা প্রথম মূর্তিটির দিকে ইশারা করলেন, যার কান দিয়ে শলা আরপার হয়ে গিয়েছিল। হুজুর, এই মূর্তি সেই মানুষের মতো যে এক কান দিয়ে শোনে এবং অন্য কান দিয়ে বের করে দেয়। এমন মানুষের কাছে কোনো গোপন কথা সুরক্ষিত থাকে না, তার কোনো নিজের বুদ্ধি থাকে না, তাই এই মূর্তি অকেজো, এর কোনো দাম নেই। তারপর মোল্লা দ্বিতীয় মূর্তির দিকে ঘুরলেন, যার কান থেকে শলা মুখ দিয়ে বেরিয়েছিল। এই মূর্তি সেই মানুষের প্রতীক যে শোনে এবং তাকে সঙ্গে সঙ্গে অন্যদের বলে দেয়, অর্থাৎ যে পেটের হালকা, যে কুৎসা করে। এমন মানুষ বিপজ্জনক হতে পারে, কিন্তু অন্তত সে শোনে তো, তাই এটি মাঝারি স্তরের। শেষে মোল্লা তৃতীয় মূর্তিটি তুললেন, যার ভেতরে শলা থেকে গিয়েছিল। হুজুর, এটি সবচেয়ে মূল্যবান মূর্তি। এই মূর্তি সেই মানুষের মতো যে শোনে, তাকে নিজের ভেতরে আত্মস্থ করে, তার উপর চিন্তন করে এবং তাকে নিজের কাছেই সীমাবদ্ধ রাখে। যে জ্ঞানকে হজম করতে জানে, যার পেটে কথা হজম হয়, সেই সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং বুদ্ধিমান হয়। তাই এই মূর্তি সবচেয়ে উত্তম। দূত নিজের মাথা নিচু করে নিল। মোল্লা নসরুদ্দিন, আপনার বুদ্ধিমত্তার গুরুত্ব আমরা স্বীকার করি। আমার সুলতান বলেছিলেন যে যদি কেউ শলার ভেদ জানতে পারে, তবে বুঝে নেবেন যে সেই রাজ্য অজেয়। আপনি সঠিক চিনতে পেরেছেন। তৃতীয় মূর্তিই সবচেয়ে মূল্যবান। দরবার তালির গড়গড়াহটে মুখরিত হয়ে উঠল। বাদশাহ তার মূল্যবান হার খুলে মোল্লার গলায় পরিয়ে দিলেন। মোল্লা, তুমি অমূল্য, তুমি আজ আবার আমাদের বাঁচিয়ে দিলে। উজিরের মুখ এখন রাগে কালো হয়ে গিয়েছিল, তার প্রতিটি চাল উল্টো পড়ছিল। সে অনুভব করল যে সরাসরি মোল্লাকে হারানো অসম্ভব। তাকে এমন কিছু করতে হবে যা মোল্লার চরিত্রের উপর দাগ লাগায়, এমন কিছু যা বাদশাহের মনে সন্দেহের বীজ বপন করে। সন্ধ্যার সময় যখন মোল্লা নিজের বাড়ি ফিরছিলেন, তখন একজন অজানা লোক তাকে থামাল। সে নিজের মুখ ঢাকা ছিল। সে মোল্লার হাতে একটি চিঠি দিল এবং ভিড়ে গায়েব হয়ে গেল। মোল্লা চিঠি খুললেন। তাতে লেখা ছিল, তোমার বুদ্ধিমত্তা তোমাকে অনেক শত্রু উপহার দিয়েছে। যদি নিজের প্রাণ প্রিয় হয়, তবে আজ রাতে পুরনো কেল্লার ধ্বংসাবশেষে দেখা করো। তোমার অতীতের একটি গোপন কথা সেখানে দাফন আছে, যা বাদশাহের কাছে পৌঁছাতে চলেছে। মোল্লা হাসলেন। তিনি জানতেন যে তার এমন কোনো অতীত নেই জানিয়ে তাকে ভয় করতে হবে। এটা অবশ্যই উজিরের কোনো নতুন চাল, কিন্তু মোল্লা নসরুদ্দিন কখনও কোনো চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যেতেন না। তিনি স্থির করলেন যে তিনি সেখানে যাবেন এবং দেখবেন যে অবশেষে উজির এইবার কোন জাল ফেলেছে। রাত গভীর হয়ে গিয়েছিল, নিস্তব্ধতা ছড়িয়ে গিয়েছিল, শুধু কুকুরদের ডাকার আওয়াজ আসছিল। মোল্লা তার গাধার উপর সাওয়ার হয়ে পুরনো কেল্লার দিকে এগিয়ে গেলেন। সেই কেল্লা শহরের বাইরে একটি নির্জন পাহাড়ে ছিল, যেখানে লোক দিনেও যেতে ভয় পেত। বলা হতো যে সেখানে জিনের ছায়া আছে। যেমনই মোল্লা ধ্বংসাবশেষের মাঝে পৌঁছালেন, তাকে চারদিক থেকে মশালে ঘিরে নিল। এটা উজিরের সৈনিক ছিল এবং তাদের মাঝে উজির দাঁড়িয়েছিল এক নিষ্ঠুর হাসির সাথে। স্বাগতম মোল্লা, উজির বলল। তুমি ভেবেছিলে তুমি বাদশাহের প্রিয় হয়ে যাবে আর আমি হাত গুটিয়ে বসে থাকব? আজ রাতে তোমার খেলার শেষ। কাল সকালে বাদশাহের কাছে খবর পৌঁছাবে যে মোল্লা নসরুদ্দিন শত্রু দেশের গুপ্তচর ছিল এবং পালানোর সময় মারা গেছে। মোল্লা তার গাধা থেকে নেমে এসে বললেন, উজির সাহেব, আপনি আমাকে মারার জন্য এত কষ্ট কেন করছেন? মৃত্যু তো এমনিতেই একদিন আসবেই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে যদি আমি মারা যাই, তবে বাদশাহকে হাসাবে কে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যদি আমি মারা যাই, তবে সেই রাজকীয় আংটির গোপন কথা কে খুলবে, যা কাল সকালে গায়েব হতে চলেছে? উজির চমকে উঠল। রাজকীয় আংটি? তুমি কি বাজে কথা বলছো? আরে আপনি জানেন না? মোল্লা বড় বিশ্বাসের সাথে মিথ্যা বললেন, বা হয়তো সত্য। তারার গণনা বলে যে কাল বাদশাহের সেই আংটি চুরি হয়ে যাবে, যাতে তার সাম্রাজ্যের মোহর আছে এবং তাকে খুঁজে বের করার লোক শুধু আমি হতে পারি। যদি আমি মারা যাই, তবে আংটি কখনো পাওয়া যাবে না এবং মোহর ছাড়া বাদশার কোনো আদেশ বৈধ হবে না। ভেবে নিন, আপনি কি সাম্রাজ্যকে বিশৃঙ্খলায় ঠেলে দিতে চান? উজির দ্বিধায় পড়ে গেল। মোল্লা কি সত্যি বলছে? মোল্লার ভবিষ্যৎবাণী প্রায়শই সত্য হতো। যদি মোহরের আংটি সত্যিই গায়েব হয়ে যায়, তবে উজিরের গলাও কাটা যেতে পারে, কারণ সুরক্ষার দায়িত্ব তারই ছিল। উজির তরোয়াল নিচে নামিয়ে নিল। যদি কাল আংটি গায়েব না হয় মোল্লা,
তবে আমি তোমাকে নিজে আমার হাতে মারব। যাও, আজ রাত তোমাকে ছেড়ে দিলাম। মুল্লা আবার হাসলেন এবং তার গাধার উপর বসে ফিরে চললেন। উজির সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগল যে সে কি ভুল করল। সে জানত না যে মুল্লা এইমাত্র তার মাথায় এমন একটি পোকা ঢুকিয়ে দিয়েছে যা তাকে পুরো রাত ঘুমাতে দেবে না। মুল্লা উজিরের নিজের ভয়কে তার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। পরের দিন সকালে একটি কোলাহল শুরু হয়ে গেল। মহলে হুলুস্থুল। বাদশাহের ব্যক্তিগত কক্ষ থেকে তার মোহরের আংটি সত্যিই গায়েব ছিল। চাকর, দাসী, পাহারাদার সবার তল্লাশি নেওয়া হচ্ছিল, কিন্তু আংটি কোথাও ছিল না। বাদশাহ ক্রোধিত ছিলেন। আর উজির ঘামে ভিজে গিয়েছিল। তার মুল্লার কথা মনে আসছিল। বাদশাহ চিৎকার করে বললেন, উজির, আমাদের সুরক্ষার এই অবস্থা! আমাদের শয়নকক্ষ থেকে আংটি চুরি হয়ে গেল, আর তুমি খবরও রাখো না। উজির ঘাবড়ে গিয়ে বলল, হুজুর, মুল্লা নসরুদ্দিন জানে। সে কাল রাতে আমাকে বলেছিল যে আংটি গায়েব হবে। বাদশাহ সঙ্গে সঙ্গে মুল্লাকে ডেকে পাঠালেন। মুল্লা দরবারে এলেন, পুরোপুরি শান্ত। মুল্লা, বাদশাহ জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো আমাদের আংটি কোথায়? উজির বলে যে তুমি ভবিষ্যৎবাণী করেছিলে। জাহাপনা, মুল্লা বললেন, আমি ভবিষ্যৎবাণী করিনি, আমি তো শুধু সম্ভাবনা জানিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, আমি আংটি খুঁজে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত? চোর এই দরবারেই উপস্থিত। মোল্লা বললেন, আমার একটি কড়াই, একটি কালো মোরগ চাই এবং একটি অন্ধকার ঘর চাই। সবাই আশ্চর্য ছিল। কালো মোরগ এবং কড়াই, এটা কেমন টোটকা? কিন্তু বাদশাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করার আদেশ দিলেন। মোল্লা সেই অন্ধকার ঘরে কড়াইটিকে উল্টো করে রেখে দিলেন এবং তার নিচে মোরগটিকে বসিয়ে দিলেন। তিনি দরবারের সব মন্ত্রী, উজির এবং স্বয়ং বাদশাকে বললেন, আপনাদের সবাইকে এক এক করে ভেতরে যেতে হবে এবং সেই কড়াইটিকে ছোঁয়ার ভান করতে হবে। যখন আসল চোর কড়াইটিকে ছুঁয়ে আসবে, তখন তার নিচে বসা মোরগ ডেকে উঠবে, এই জাদুকরি মোরগ। এই পরীক্ষা খুবই অদ্ভুত ছিল। এক এক করে সবাই দরবারি, উজির এবং সেনাপতি সেই অন্ধকার ঘরে গেলেন, কড়াইটিকে ছোঁয়ার ভান করলেন এবং বাইরে এলেন। কিন্তু মোরগ একবারও ডেকে উঠল না, না কারোর যাওয়ার সময়, না কারোর আসার সময়। পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেল, কিন্তু মোরগ কোনো আওয়াজ করল না। বাদশাহ নারাজ হয়ে বললেন, মোল্লা, তোমার জাদু ব্যর্থ হয়ে গেল। মোরগ তো ডাকেইনি, এর মানে চোর অন্য কেউ। মোল্লা হাসলেন, না হুজুর, জাদু কাজ করেছে। এখন শুধু আমাকে সবার হাত দেখতে দিন। মোল্লা সবাইকে বললেন যে তারা যেন তাদের হাতের তালু খুলে দেখায়। বাদশাহ তার হাত দেখালেন, তা কালো ছিল। সেনাপতির হাত দেখানো হলো, তাও কালো ছিল। দরবারীদের হাতও কালো ছিল। আসলে মোল্লা কড়াইয়ের তলায় কালো কালি লেপে দিয়েছিলেন। যে তাকে ছুঁত তার হাত কালো হয়ে যেত। শেষে মোল্লা উজিরের কাছে পৌঁছালেন। উজির সাহেব, আপনার হাত দেখুন। উজির দ্বিধার সাথে হাত সামনে করল। তার হাত একেবারে পরিষ্কার ছিল। মোল্লা উজিরের হাত অপরে তুললেন এবং বাদশাকে দেখালেন। হুজুর, দেখুন, উজির সাহেবের হাত একেবারে পরিষ্কার। ইনি কড়াইটিকে ছুলেনই না, কারণ এদের মনে চোর ছিল। এদের ভয় ছিল যে যদি ইনি ছোঁন তবে মোরগ ডেকে উঠবে। তাই ইনি ছোঁয়ার নাটক করলেন, কিন্তু ছুলেন না। আর জিসনে চুরি করেছে সেই ভয় পাবে। দরবারে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। উজিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার চুরি ধরা পড়ে গিয়েছিল, কিন্তু মোরগ তাকে ধরেনি, তার নিজের ভয়ে তাকে ধরাল। বাদশাহ উজিরের দিকে হিংস্র চোখে তাকালেন। উজির, এটা কি সত্যি? তুমি আমাদের আংটি চুরি করেছ? কিন্তু কেন? উজির হাঁটুর ওপর পড়ে গেল। দয়া করুন হুজুর, আমি আংটি চুরি করিনি। আমি তো শুধু তাকে লুকিয়েছিলাম যাতে আমি মুল্লাকে থামাতে পারি। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে মুল্লার ভবিষ্যৎবাণী ভুল, অথবা সে নিজেই চোর। আমাকে মাফ করে দিন। বাদশাহের ক্রোধ ৭ আসমানে ছিল। তিনি আদেশ দিলেন, এই বিশ্বাসঘাতককে কারাগারে বন্দী করা হোক। সে নিজের হিংসায় সাম্রাজ্যের নিরাপত্তা নিয়ে খেল করেছে। সৈনিকরা উজিরকে টেনে নিয়ে গেল। মোল্লা নসরুদ্দিন আবার জিতলেন। বাদশাহ মুল্লাকে বললেন, মোল্লা, তুমি আবার প্রমাণ করে দিলে যে সত্যকে কোনো জাদুর প্রয়োজন হয় না। এখন থেকে তুমি আমাদের প্রধান উজির। কিন্তু মুল্লা হাত জোড় করলেন, হুজুর, আমাকে উজির বানাবেন না। উজির হয়ে আমি রাজনীতিতে জড়িয়ে যাব। আমার তো আমার গাধা এবং আমার স্বাধীনতাই প্রিয়। আমাকে শুধু আপনার বন্ধু হয়ে থাকতে দিন। বাদশাহ মুল্লার কথা মেনে নিলেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। উজির জেলে ছিল, কিন্তু তার প্রতিশোধ এখনও ঠান্ডা হয়নি।
জেলের শলাকার পিছন থেকে সে এমন একটি বিপজ্জনক অপরাধীর সাথে যোগাযোগ করল যাকে ছলনা বা ছদ্মবেশী বলা হতো। ছলনা, যে রূপ পরিবর্তনে মাস্টার ছিল। উজির তাকে তার শেষ সঞ্চয় দিল এবং মুল্লার বিরুদ্ধে এমন একটি ষড়যন্ত্র তৈরি করতে বলল যা না কেবল মুল্লাকে বরং পুরো সাম্রাজ্যকে নড়িয়ে দেবে। আর এদিকে শহরে একটি অদ্ভুত গুজব ছড়াতে লাগল। লোক বলতে লাগল যে রাতে বাজারে মুল্লা নসরুদ্দিন ঘোরেন, কিন্তু তিনি অদ্ভুত কাজ করেন। কখনো তিনি দোকান থেকে জিনিসপত্র চুরি করেন, তো কখনো লোককে গানমন্দ করেন। আসল মুল্লা তার ঘরে শুয়ে থাকত, কিন্তু তার হামসকল বা একই চেহারার শহরে তার বদনাম করছিল। এই ছলনা ছিল যে মুল্লার রূপ ধরে তার সুনাম মাটিতে মিশিয়ে দিচ্ছিল। পরের দিন যখন মোল্লা বাজারে গেলেন, তখন লোক তাকে সন্দেহের চোখে দেখতে লাগল। যে দোকানদারের সাথে তিনি রোজ হাসি ঠাট্টা করতেন, সে তাকে জিনিস দিতে অস্বীকার করল। মোল্লাজি, রাতে তো আপনি আমার দোকান লুট করতে এসেছিলেন, আর এখন দিনে সৎ সাচ্ছেন। মোল্লা বিস্মিত ছিলেন। ভাই, আমি তো রাতঘর ঘরে ছিলাম। মিথ্যা বলবেন না, অন্যজন বলল। আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি, আপনি মদের নেশায় চুর ছিলেন। মোল্লা বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ কথা নয়, কেউ তার ছবি খারাপ করছে। কিন্তু কে? উজির তো জেলে। তখনই ভিড়ের মধ্যে থেকে এক বুড়ো মহিলা চিৎকার করে উঠল, এই সেই, এ কাল রাতে আমার নাতিকে ভয় দেখিয়েছিল। ভিড় উগ্র হতে লাগল। লোক মোল্লাকে ঘেরাও করতে লাগল। মোল্লা, যিনি সবসময় লোকের প্রিয় ছিলেন, আজ হঠাৎ খলনায়ক হয়ে গেলেন। মোল্লা লোককে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ভিড়ের কোনো মাথা থাকে না। কেউ একটি পাথর ছুঁড়ে মারল, যা মোল্লার কাঁধে লাগল। পরিস্থিতি খারাপ হতেই যাচ্ছিল যে তখনই রাজকীয় ঘোড়সাওয়ার সেখানে এসে পৌঁছাল। হটো, হটো! সৈনিকেরা ভিড়কে সরিয়ে দিল। বাদশাহের হুকুম যে মোল্লাকে সঙ্গে সঙ্গে দরবারে হাজির করা হোক, তার উপর দেশদ্রোহীর অভিযোগ আছে। মোল্লা স্তব্ধ হয়ে গেলেন। দেশদ্রোহী? সৈনিকরা মোল্লাকে নিয়ে মহলের দিকে এগিয়ে গেল। রাস্তায় মোল্লা ভাবলেন যে অবশেষে এটা কিভাবে হতে পারে। মহলে পৌঁছে তিনি দেখলেন যে বাদশাহ খুবই রাগান্বিত। তার হাতে একটি ছোরা ছিল, সেই ছোরা যা বাদশাহের শয়নকক্ষ থেকে পাওয়া গিয়েছিল, এবং তার উপর মোল্লার নাম খোদাই করা ছিল। মোল্লা, বাদশাহ গর্জন করে বললেন, আমরা তোমাকে বন্ধু মনে করেছিলাম, আর তুমি আমাদের প্রাণ নেওয়ার চেষ্টা করেছ। কাল রাতে তুমি আমাদের কক্ষে ঢুকেছিলে, পাহারাদাররা তোমাকে দেখেছে। এই ছোরা তোমার। হুজুর, আমি কাল রাতে নিজের ঘরে ছিলাম, মোল্লা সফাই দিলেন। মিথ্যা! বাদশাহ চিৎকার করলেন। 10 সাক্ষী আছে যারা তোমাকে দেখেছে। তোমার চাল, তোমার চেহারা, তোমার আওয়াজ সবকিছুই তুমিই ছিলে। এখন তুমি তোমার কথা দিয়ে আমাদের ভুল বোঝাতে পারবে না। তোমাকে কাল সকালে ফাঁসি দেওয়া হবে। মুল্লাকে কারাগারে বন্দি করা হলো, সেই কারাগারে যেখানে পাশের কোঠায় পুরনো উজির বন্দি ছিল। উজির মুল্লাকে দেখেই একটি শয়তানি হাসি হাসল। এসেছ মুল্লা, দেখলে আমার খেলা? একেই বলে ছলনা। এখন তোমার বুদ্ধিমত্তা তোমাকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারবে না। মুল্লা চুপচাপ নিজের কোঠার কোণে বসে গেলেন। বাইরে অন্ধকার ছিল এবং মৃত্যু ঘুরছিল, কিন্তু মুল্লার মস্তিষ্ক এখনও চলছিল। তিনি জানতেন যে ছলনা কোনো জাদু নয়, বরং একটি বহরূপী, এবং প্রতিটি বহরূপী কোথাও না কোথাও কোনো ভুল অবশ্যই করে। মুল্লাকে শুধু সেই ভুল খুঁজে বের করতেছিল, কিন্তু কারাগার থেকে তিনি তা কিভাবে করবেন? তখনই তাকে কোঠার দেওয়ালে একটি ছোট্ট ছিদ্র দেখা গেল, যেখান থেকে ঠান্ডা হাওয়া আসছিল এবং হাওয়ার সাথে একটি আওয়াজও আসছিল, একটি ধীর ফিসফিসানো আওয়াজ। এই আওয়াজ অন্য কারো নয়, বরং সেই বহরূপীরই ছিল যে জেলারের সাথে কথা বলছিল। সে হয়তো তার পুরস্কার নিতে এসেছিল। মুল্লা কান লাগিয়ে শুনলেন। বহরূপী বলছিল, আমার কাজ হয়ে গেল, কাল মুল্লাকে ফাঁসি হবে এবং আমি গায়েব হয়ে যাব। শুধু আমাকে আমার সোনার পুরস্কার দিয়ে দিন। জেলার, যে বিক্রি হয়ে গিয়েছিল, বলল, ধৈর্য রাখো, বাদশাহের শোবার আগে তোমাকে মহল থেকে বাইরে বেরোতে হবে। কিন্তু একটি সমস্যা আছে, বাদশাহ শহরের সব দরজা বন্ধ করিয়ে দিয়েছেন। তোমাকে রাজকীয় সুড়ঙ্গ দিয়ে যেতে হবে, তার রাস্তা শুধু আমি জানি। মোল্লার মস্তিষ্কে একটি পরিকল্পনা জন্ম নিল। তার কাছে সকাল পর্যন্ত সময় ছিল। তাকে বাদশাহের কাছে এই বার্তা পৌঁছাতে ছিল যে আসল মোল্লা জেলে আছে এবং যে বাইরে আছে সে নকল। কিন্তু কিভাবে? মোল্লা তার পকেট হাতড়ালেন। তার কাছে কিছু ছিল না, শুধু একটি শুকনো রুটির টুকরো এবং একটি ছোট্ট বাঁশি যা তিনি বাচ্চাদের খুশি করার জন্য রাখতেন।
মোল্লা বাঁশিটি দেয়ালের ছিদ্রের কাছে নিয়ে গিয়ে একটি অদ্ভুত সুর বাজালেন। এই সুর কোনো সাধারণ সুর ছিল না, এটি রাজকীয় পায়রাদের ডাকার একটি গোপন সুর ছিল, যা মোল্লা কখনো রাজকীয় পাখি পালনকারীর কাছ থেকে শিখেছিলেন। ভাগ্যক্রমে জেলের জানালার বাইরে একটি পায়রা বসা ছিল। সুর শোনা মাত্র সে জানালার কাছে এসে গেল। মোল্লা তার আঙুল কেটে রক্তের একটি ফোঁটা বের করলেন এবং নিজের কুর্তার একটি টুকরোর উপর কিছু লিখলেন। তিনি সেই কাপড় পায়রার পায়ে বেঁধে দিলেন এবং তাকে উড়িয়ে দিলেন। এখন সব কিছু ভাগ্যের ওপর নির্ভর করছিল। সেই পায়রা কি বাদশাহের কাছে পৌঁছাবে? বাদশাহ কি সেই বার্তা পড়বেন, নাকি সকালের সূর্য মোল্লার শেষ সকাল নিয়ে আসবে? রাত কাটতে লাগল। উজির তার কোঠা থেকে মোল্লাকে উপহাস করতে লাগল। কালকের সূর্য তুমিই দেখবে মোল্লা। সকাল হল। জল্লাদ মোল্লাকে নিতে এলো। মোল্লাকে দরবারে আনা হল। ফাঁসির দড়ি তৈরি ছিল। বাদশাহ সিংহাসনে বসেছিলেন। তার চোখে বেদনা এবং রাগ দুই ছিল। কোনো শেষ ইচ্ছা? বাদশাহ জিজ্ঞাসা করলেন। মোল্লা হেসে বললেন, হুজুর, আমার শেষ ইচ্ছা এই যে আমাকে ফাঁসি দেওয়ার আগে আমার হামসকলকেও এখানে ডাকা হোক। আমি দেখতে চাই যে সে কে, যে মোল্লা নাসরুদ্দিনের চেয়েও ভালো অভিনয় করে। বাদশাহ ইশারা করলেন, তার দরকার নেই, তুমিই মোল্লা। তখনই একটি সৈনিক দৌড়ে এলো। হুজুর, বিপর্যয় হয়ে গেল। রাজকীয় খাজাঞ্চিখানার কাছে একটি লোক ধরা পড়েছে যে হুবহু মুল্লার মতো দেখতে। দরবারে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। সবাই মুল্লার দিকে দেখতে লাগল, যিনি ফাঁসির দড়ির নিচে দাঁড়িয়েছিলেন, এবং তারপর দরজার দিকে, যেখানে সৈনিকরা সেই অন্য মুল্লাকে ধরে আনছিল। দুই মুল্লা, একজন ফাঁসির দড়ির নিচে এবং একজন শিকলে। দুজনই একেবারে এক। বাদশাহের চোখ ফাটা হয়ে গেল। এটা কি মায়াজাল? বাদশাহ চিৎকার করে বললেন, আসল কে? ফাঁসির দড়ির নিচে দাঁড়িয়ে থাকা মুল্লা বললেন, হুজুর, আসল আমি। শিকলে জকানো মুল্লা চিৎকার করে উঠলেন, মিথ্যা, এই বহুরূপী, আসল আমি। আমি তো আপনাকে সাহায্য করতে এসেছিলাম, আর আপনার সৈনিকরা আমাকে ধরে নিল। বাদশাহ বিভ্রান্ত হয়ে গেলেন। কাকে ফাঁসি দেবেন? যদি আসল মুল্লাকে মারা হয় তবে? তখনই মোল্লা, যিনি ফাঁসির দড়ির নিচে ছিলেন, বললেন, হুজুর, এর সিদ্ধান্ত খুবই সহজ। মোল্লা নসরুদ্দিন পৃথিবীর সব কষ্ট সহ্য করার অভ্যাস আছে, শুধু এক জিনিস ছাড়া। কি? সুরসুরি। মোল্লা হেসে বললেন, আসল মোল্লাকে সুরসুরি খুব হয়। আমাদের দুজনের পায়ে পাখির পাখা দিয়ে সুরসুরি দেওয়া হোক। যে হাসতে হাসতে গড়িয়ে পড়বে সেই আসল মোল্লা। দরবারীদের হাসি পেয়ে গেল, কিন্তু এটা একটি গম্ভীর পরীক্ষা ছিল। জল্লাদ ময়ূরের পালক নিল। সে প্রথমে শিকলে জাকানো লোকটির পায়ে সুরসুরি দিল। সেই লোকটি পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার কোনো ফরক পড়ল না। তারপর জল্লাদ ফাঁসির দড়ির নিচে দাঁড়িয়ে থাকা মুল্লার পা ছুঁয়েছিল যে তিনি জোরে জোরে হাসতে লাগলেন। বাস বাস করো ভাই, আমার প্রাণ বেরিয়ে যাবে। তিনি এতটা হাসলেন যে তার চোখ থেকে জল এসে গেল। বাদশাহ বুঝতে পারলেন, যার কাছে এত জীবন্ত মন এবং শিশুসুলভ স্বভাব থাকে, সেই আসল মোল্লা হতে পারে। সেই বহুরূপী একজন প্রশিক্ষিত অপরাধী ছিল, যে তার শরীরকে শক্ত বানিয়ে নিয়েছিল, কিন্তু সে মুল্লার নিষ্পাপতার নকল করতে পারল না। ধরো সেই বহুরূপীকে, বাদশাহ আদেশ দিলেন। বহুরূপীর মুখ নিচে নেমে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু সৈনিকরা তাকে ধরে ফেলল। জিজ্ঞাসাবাদে সে সব কিছু উগলে দিল যে এই সব উজিরের ষড়যন্ত্র ছিল। মোল্লাকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হল। বাদশাহ উজিরের সাজা আরও শক্ত করলেন এবং তাকে দেশ থেকে বের করে দিলেন। কিন্তু গল্প এখানে শেষ হয় না। মোল্লা যখন বাড়ি ফিরলেন, তখন তার মনে হল যে এখন সবকিছু ঠিক হয়ে গেছে। তিনি স্বস্তির নিঃশ্বাস নিলেন। কিন্তু তখনই তার ঘরের দরজার ওপর একটি অদ্ভুত চিহ্ন তৈরি করা ছিল, একটি লাল রঙের গোলা, যার মাঝে একটি কালো টিপ ছিল। মোল্লা এই চিহ্ন আগে কখনো দেখেননি। তিনি এটি মুছে ফেলার চেষ্টা করলেন, কিন্তু তা মুছল না। তখনই তার পিছন থেকে একটি ভারী আওয়াজ এলো, মোল্লা নাসরুদ্দিন, তুমি উজিরকে হারালে, তুমি ছলনাকে হারালে, কিন্তু এখন তোমার সামনা কালো ছায়ার সাথে। মোল্লা ঘুরলেন। সেখানে কেউ ছিল না, শুধু হাওয়ায় একটি চিঠি ভাসছিল। মোল্লা চিঠিটি ধরলেন। তাতে লেখা ছিল, বাদশাহের মুকুটে গাঁথা কোহিনূর শাপগ্রস্ত, পরের পূর্ণিমায় তা বাদশাহের প্রাণ নিয়ে নেবে। যদি তাকে বাঁচাতে হয়, তবে তোমাকে মৃত্যুর উপত্যকায় যেতে হবে, যেখানে সেই পাথর জন্ম নিয়েছিল। মুল্লার কপালে ঘাম এসে গেল। মৃত্যুর উপত্যকা? সেখান থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি। মুল্লা কি বাদশাহের জন্য নিজের প্রাণ বাজিতে লাগাবেন, নাকি এইবার তিনি পিছিয়ে যাবেন?
পরের পূর্ণিমার রাতে মুল্লা মৃত্যুর উপত্যকার মুখে দাঁড়িয়েছিলেন, যেখানে হাওয়া ও বিষ ছিল। তখনই অন্ধকার থেকে দুটি লাল চোখ ঝলসে উঠল এবং একটি বিশাল আকৃতি মুল্লার রাস্তা আটকে দিল। সে গর্জন করে জিজ্ঞাসা করল, জীবন চাই নাকি কোহিনূর? মুল্লা এমন উত্তর দিলেন যা সেই রাক্ষসকেও চমকে দিল। মৃত্যুর উপত্যকার নিস্তব্ধতা এমন ছিল যেন হাওয়াও সেখান থেকে পাড়ি দেওয়া ছেড়ে দিয়েছিল। চারদিক শুধু কালো পাথর ছিল, যা কোনো ভয়ঙ্কর রাক্ষসের কঙ্কালের মতো প্রতীয়মান হচ্ছিল। জমিতে না তো ঘাসের একটি শলা ছিল, আর না আকাশে কোনো পাখি। শুধু একটি অদ্ভুত কুয়াশা ছিল, যা বিষের মতো ফুসফুসে নামছিল। মুল্লা নসরুদ্দিন সেই উপত্যকার মুখে দাঁড়িয়েছিলেন, যেখান থেকে আগামী পথ অন্ধকারে হারিয়ে যেত। তার সামনে সেই বিশাল আকৃতি দাঁড়িয়েছিল, যার দুটি লাল চোখ আগুনের মতো দাহ্য হচ্ছিল। সে কোনো সাধারণ জানোয়ার ছিল না, বরং সেই উপত্যকার রক্ষক, একজন প্রাচীন ইফরিত রাক্ষস, যার শরীর ধোঁয়া এবং পাথর দিয়ে তৈরি লাগছিল। তার গর্জনে আশেপাশের পাহাড় কেঁপে উঠল। সে ভারী এবং প্রতিধ্বনিত আওয়াজে জিজ্ঞাসা করেছিল, হে নশ্বর মানুষ, তোমার কি চাই? তোমার জীবন নাকি সেই সাপগ্রস্ত কোহিনূর? যদি এগিয়ে যাও তবে মৃত্যু নিশ্চিত, আর যদি ফিরে যাও তবে কাপুরুষ বলানো হবে। মুল্লা নসরুদ্দিন সেই ভয়ঙ্কর দানবের চোখে তাকালেন। সাধারণ মানুষ হলে ভয়ে সেখানেই দম ছেড়ে দিত, কিন্তু মুল্লার চেহারায় সেই পুরনো সৌম্যতা ছিল। তিনি তার পাগড়ি ঠিক করলেন এবং হাসলেন। হে উপত্যকার রক্ষক, মুল্লা শান্ত স্বরে বললেন, তুমি আমাকে দুটি বিকল্প দিলে, জীবন বা কোহিনূর। কিন্তু তুমি এটা জিজ্ঞাসা করনি যে আমি এখানে নিতে এসেছি নাকি দিতে। প্রায়শই লোক এখানে কিছু পাওয়ার জন্য আসে, তাই তুমি তাদের আটকাও। আমি তো এখানে কিছু ফিরিয়ে দিতে এসেছি। ইফরিত চমকে গেল। শতাব্দী ধরে সে শুধু লোভী যোদ্ধা এবং চোরদের এখানে আসতে দেখেছিল। ফিরিয়ে দিতে? তুমি কি ফিরিয়ে দিতে এসেছ? তোমার কাছে তো খালি হাত। মুল্লা বললেন, আমি এখানে সেই ভয়কে ফিরিয়ে দিতে এসেছি, যা এই উপত্যকা পুরো পৃথিবীতে ছড়িয়ে রেখেছে। আর কোহিনূরের কথা বলতে গেলে, সেই পাথর আমার জন্য শুধুই একটি নুড়ি। আমি তাকে নিতে আসিনি, বরং তার ভেতরে লোকানো সেই সাপকে মুক্ত করতে এসেছি, যা আমার বাদশাহের প্রাণ নিয়ে নিচ্ছে। এখন বলো, তুমি একজন মুক্তিদাতাকে আটকাবে নাকি তার রাস্তা ছেড়ে দেবে? ইফরিত কিছু মুহূর্ত চুপ রইল। তার লাল চোখের আলোক কিছুটা ধীর হল। সে ঝুঁকে মুল্লার মুখকে মনোযোগ দিয়ে দেখল। তোমার কথায় ভয় নেই, বরং একটি অদ্ভুত ধাঁধা আছে। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমনভাবে কথা বলেনি। কিন্তু মুল্লা, এই উপত্যকা শব্দ গিয়ে নয়, আত্মার শক্তি দিয়ে পার করা হয়। আমি তোমাকে যেতে দেব, কিন্তু মনে রেখো, আগামী পথ তোমার নিজের মনের আয়না। যা তোমার ভেতরে আছে সেটাই তোমাকে বাইরে দেখাবে। যদি তোমার মনে এক রত্তীয় লালচ থাকে, তবে তুমি সেখানেই ভস্ম হয়ে যাবে। ইফরিত তার বিশাল শরীর সরিয়ে নিল এবং কুয়াশার মাঝখান থেকে একটি সরু রাস্তা খুলে গেল। মুল্লা রক্ষককে ধন্যবাদ জানালেন এবং এগিয়ে গেলেন। যেমনই মুল্লা উপত্যকার ভেতরে প্রবেশ করলেন, পরিবেশ বদলাতে লাগল। এখন সেখানে নিস্তব্ধতা ছিল না, বরং ধীরে ধীরে ফিসফিসানি ছিল। এটা বিভ্রমের জঙ্গল ছিল। এখানকার গাছ শুকনো এবং কালো ছিল, কিন্তু তাদের শাখা এভাবে হিলছিল যেন তারা মুল্লাকে ডাকছে। হঠাৎ মুল্লার সামনে একটি দৃশ্য উঠল। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মহলের সিংহাসনে বসে আছেন। তাদের মাথায় ছিল মুকুট এবং সারা পৃথিবীর বাদশারা তাদের পায়ে ঝুঁকেছিল। সোনা রূপার স্তূপ পড়েছিল। একটি কণ্ঠস্বর কেঁপে উঠল, মোল্লা, এই সব তোমার হতে পারে, শুধু সেই কোহিনূরটি তুলে নাও এবং তোমার পকেটে রেখে দাও। বাদশা তো এমনিতেই মরতে যাচ্ছে, তুমি নতুন সুলতান হয়ে যাবে, দুনিয়া তোমার বুদ্ধিমত্তার দাস হবে। এই দৃশ্যটি এতটাই আসল ছিল যে কারোরও ঈমান টলে যেতে পারত। মোল্লা সেই সিংহাসনের দিকে পা বাড়ালেন। ভ্রম আরও গভীর হয়ে গেল। তিনি সুগন্ধি খাবার এবং অপ্সরাদের দেখতে শুরু করলেন, কিন্তু তখনই মুল্লা জোরে হেসে উঠলেন। তার হাসি থেমে গিয়ে বর্ষা হয়ে গেল। হাসির শব্দ সেই মায়াবী দৃশ্যে ফাটল ধরিয়ে দিল। আরে ভাই, মুল্লা বাতাসে কথা বলতে বলতে বললেন, সুলতান হয়ে আমার কি লাভ হবে? সারাদিন দরবারের চিন্তা, গদ্দারদের ভয় এবং রাতে ঘুমের বড়ি। এর চেয়ে আমার গাধা এবং আমার ছেঁড়া লেপ ভালো। কমপক্ষে আমি শান্তিতে ঘুমোই। এই লোভ অন্য কাউকে দিও। মুল্লা নাসিরুদ্দিন তার ফকিরিতেই বাদশাহ। যেই মুল্লা এই কথা বললেন, সেই জমকালো প্রাসাদ কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ওটা ছিল একটি ভ্রম জাল, যা মুল্লার সন্তোষ, কন্টেন্টমেন্টের সাথে ধাক্কা লেগে চূর্ণ হয়ে গেল। বাতাসের ফিসফিসানি এবার চিৎকারে বদলে গেল এবং তারপর শান্ত হয়ে গেল।
মুল্লা প্রমাণ করে দিলেন যে যার হারানোর কিছু নেই এবং পাওয়ার কোনো লালসা নেই তাকে দুনিয়ার কোনো জাদু ফাঁসাতে পারে না। এখন মুল্লা উপত্যকার মাঝখানে পৌঁছেছেন। এখানে একটি গভীর হ্রদ ছিল যার পানি একেবারে কালো ছিল। হ্রদের ঠিক মাঝখানে একটি ছোট দ্বীপ ছিল এবং সেই দ্বীপে একটি বেদি তৈরি করা ছিল। সেই বেদির উপরে বাতাসে একটি লাল রঙের আলো ভেসে বেড়াচ্ছিল। এটি কোহিনূরের আসল রূপ নয়, বরং তার রূহ ছিল, সেই অভিশাপ যা পাথরের ভেতরে বন্দী ছিল। মুল্লাকে সেই দ্বীপ পর্যন্ত পৌঁছতে হতো, কিন্তু হ্রদে কোনো নৌকো ছিল না, পানি ফুটছিল। মুল্লা দেখলেন যে কিনারায় কিছু পুরনো হাড় পড়ে আছে। এগুলি সেই লোকেদের ছিল যারা সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করেছিল। মুল্লা তার বুদ্ধি খাটাতে লাগলেন। তিনি দেখলেন যে হ্রদের কিনারায় কিছু বড় বড় পাথর রাখা আছে, যার ওপর কিছু অদ্ভুত লিপিতে লেখা ছিল। মুল্লা মনোযোগ দিয়ে পড়লেন। সেটি ছিল একটি ধাঁধা। আমি যত হালকা ততই ভারী, আমাকে ধরতে পারো না, কিন্তু আমি তোমাকে জড়িয়ে ধরি। যদি আমাকে পার করতে হয় তবে আমাকে ছাড়তে হবে। মুল্লা বুঝলেন এটি অহংকার নিয়ে কথা বলছে। অহংকার হালকা মনে হয়, কিন্তু আত্মার উপর সবচেয়ে ভারী বোঝা ওটাই হয়। এবং এই হ্রদ পার করার জন্য সাঁতার কাটতে হবে না, বরং ডুবে যাওয়ার ভয় ছাড়তে হবে। মুল্লা তার চোখ বন্ধ করলেন এবং পানিতে পা রাখলেন, কিন্তু তিনি পানিতে নামলেন না, বরং পানির ওপর দিয়ে হাঁটতে শুরু করলেন। এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং তার পূর্ণ বিশ্বাস ছিল যে প্রকৃতি তাকেই ডোবায় যে তার সাথে লড়াই করে। মুল্লা পানির সাথে এক হয়ে গিয়েছিলেন। তিনি হালকা পদক্ষেপে হেঁটে দ্বীপের কাছে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তিনি সেই লাল আলোটি দেখলেন। সেই আলো একটি আকার নিতে শুরু করল। এক দুঃখী নারীর আকৃতি ভেসে উঠল, যার মুখ ছিল অশ্রুতে ভেজা। তুমি কে? সেই ছায়াটি জিজ্ঞেস করল। তুমিও কি আমার শক্তি কেড়ে নিতে এসেছ? না, মুল্লা বললেন, আমি তোমাকে মুক্ত করতে এসেছি। আমি জানি যে তুমি কোনো পাথর নও। তুমি একটি মায়ের জমাট বাঁধা অশ্রু, যাকে শতাব্দীর আগে কোনো জালিম বাদশা তার মুকুটের শোভা বানিয়ে নিয়েছিল। তোমার কষ্টই সেই অভিশাপ যা প্রতিটি পরিধানকারীকে গিলে নেয়। ছায়াটি কেঁপে উঠল। তুমি জানো, শতাব্দী ধরে লোকেরা আমাকে কেবল সম্পদ ভেবেছে, কেউ আমার কষ্ট দেখেনি। হ্যাঁ, আমি সেই রানীর অশ্রু যার সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল। আমার অভিশাপ ততক্ষণ মিটবে না যতক্ষণ না কোনো এমন মানুষ আমাকে স্পর্শ করে যার মনে করুণা আছে, লালসা নয়। মুল্লা তার হাত বাড়ালেন। আমার কাছে সম্পদ নেই দেবী, কিন্তু আমার কাছে একটি হৃদয় আছে যা অন্যের কষ্ট বোঝে। আমার বাদশা অজান্তে তোমাকে পড়েছে, তাকে ক্ষমা করে দাও। তোমার রাগ ত্যাগ করো এবং শান্ত হয়ে যাও। মুল্লা তার পকেট থেকে একটি ছোট শিশি বের করলেন। এতে জমজম বা কোনো পবিত্র নদীর পানি ছিল না, বরং এটি ছিল তার নিজের ঘরের কলসির সাধারণ জল, যা তিনি তার নিজের কষ্টের রোজগার দিয়ে ভরেছিলেন। মুল্লা সেই জল লাল আলোটির উপর ছিটিয়ে দিলেন। জলকণাগুলি যেই আলোর ওপর পড়ল, একটি তীব্র শব্দ হল, যেমন গরম তাওয়ায় জল পড়লে হয়। লাল আলোটি ধীরে ধীরে সাদা এবং শান্ত হতে শুরু করল। সেই ভয়ানক অভিশাপ, যা ক্রোধ এবং প্রতিশোধের আগুন দিয়ে তৈরি হয়েছিল, মুল্লার সরলতা এবং করুণার কাছে গলে গেল। ছায়াটি হেসে বলল, মুল্লা, তুমি আমাকে শীতলতা দিলে, যাও, তোমার বাদশা বেঁচে যাবে। কিন্তু মনে রেখো, সেই পাথর এখন শুধু একটি পাথরই থেকে যাবে, তার জাদুকরী চমক চলে যাবে। আমার চমক নয়, আমার বাদশার প্রাণ চাই, মুল্লা বললেন। হঠাৎ উপত্যকাটি কেঁপে উঠল। কাজ শেষ হয়ে গিয়েছিল। এখন উপত্যকাটি ভেঙে পড়তে যাচ্ছিল। মুল্লাকে পালাতে হতো। তিনি ফিরে তাকালেন এবং সর্বশক্তি দিয়ে দৌড়াতে লাগলেন। পাথরখণ্ড পড়ছিল, মাটি ফাটছিল। মুল্লা পড়ে যেতে যেতে ধুলো আর ধোঁয়ার মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে উপত্যকার মুখে পৌঁছালেন। ইফ সেখানে দাঁড়িয়েছিল। সে মুল্লাকে দেখল এবং সম্মানের সাথে মাথা নত করল। মুল্লা যখন উপত্যকা থেকে বাইরে বেরোলেন, তখন সকাল হয়ে গিয়েছিল। কিন্তু এই সেই সকাল ছিল না যার জন্য তিনি অপেক্ষা করছিলেন। আজ পূর্ণিমা ছিল এবং মহলে বাদশার অবস্থা খারাপ হচ্ছিল। মুল্লা তার গাধাকে আঘাত করলেন, কিন্তু গাধা ক্লান্ত হয়ে গিয়েছিল। মুল্লা দৌগাতে শুরু করলেন। শহর তখনও দূরে ছিল। তখনই আকাশ থেকে সেই পায়রাটি নিচে নেমে এলো, যাকে মুল্লা জেল থেকে পাঠিয়েছিলেন। কিন্তু এবার পায়রাটি একা ছিল না, তার পেছনে রাজকীয় ঘোড়াদের একটি দল ছিল। নতুন উজির মোল্লাকে খুঁজতে খুঁজতে আসছিল। মোল্লাজি, সৈন্যরা চিৎকার করে বলল, তাড়াতাড়ি বসুন, বাদশাহ সালামত শেষ নিঃশ্বাস গুনছেন। হেকিংরা জবাব দিয়ে দিয়েছে। মুল্লা ঘোড়ায় চড়লেন এবং বাতাসের সাথে কথা বলতে শুরু করলেন। মহলে পৌঁছাতে পৌঁছাতে সূর্য ডুবে যাচ্ছিল আর পূর্ণিমার চাঁদ দিগন্তে উঠছিল। এই সেই সময় ছিল যখন অভিশাপ তার প্রভাব দেখাতে যাচ্ছিল। মহলের প্রধান কক্ষে শোকের ছায়া ছিল। রানীরা কাঁদছিল, দরবারীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাদশার শরীর নীল হয়ে গিয়েছিল।
তার শিয়রে সেই মুকুট রাখা ছিল যাতে কোহিনূর বসানো ছিল। সেই হীরাটি এখন রক্তের মতো লাল জ্বলছিল। মুল্লা ঝড়ের মতো কক্ষে প্রবেশ করলেন। সরো, সবাই পেছনে সরো। রাজকীয় হেকিম থামালেন। এখন কোনো লাভ নেই মোল্লা, বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। মুল্লা কারুর কথা শুনলেন না। তিনি সোজা মুকুটের কাছে গেলেন। তিনি দেখলেন যে হীরার লাল আভা চরমে আছে। মুল্লা তখনই সেই মুকুটটি তুলে নিলেন। দরবারীদের শ্বাস বন্ধ হয়ে গেল। মুল্লাও কি অভিশাপের কবলে পড়বেন? মুল্লা মুকুটটিকে বাদশার বুকের ওপর রাখলেন না, বরং সেটি মাটিতে রেখে দিলেন। তিনি তার পকেট থেকে এক মুঠো ধুলো বের করলেন। এটি ছিল মৃত্যুর উপত্যকার ধুলো, যা তার কাপড়ে লেগেছিল। তিনি সেই ধুলো হীরার ওপর ফেলে দিলেন। মৃত্তিকা থেকে এসেছিলে, মৃত্তিকাতেই মিশে যাবে, মুল্লা ফিসফিস করে বললেন। অহংকারের চমক করুণার ধুলো দিয়ে ঢেকে যাক। যেই সেই ধুলো হীরার ওপর পড়ল, হীরার উজ্জ্বলতা নিভে গেল। সেটি একটি সাধারণ কাঁচের টুকরোর মতো দেখতে লাগল। এবং ঠিক সেই মুহূর্তেই বাদশার শরীরে একটি তীব্র ঝাঁকুনি লাগল। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন, যেমন কেউ অনেকক্ষণ পর জল থেকে বাইরে আসে। তার মুখের নীলচে ভাবটি উধাও হতে শুরু করল। জল, বাদশাহ মৃদু কণ্ঠে চাইলেন। পুরো দরবার আনন্দে মেতে উঠল। বাদশাহ সালামত জীবিত আছেন, অলৌকিক ঘটনা ঘটে গেল। মুল্লা ঘামে ভেজা অবস্থায় মাটিতে বসে পড়লেন। তিনি তার পাগড়ি খুলে ঘাম মুছলেন। বাদশাহ চোখ খুললেন এবং মুল্লাকে দেখলেন। তিনি বুঝলেন যে আবারও এই ফকির তাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছেন। পরের কয়েকদিনের মধ্যে বাদশাহ পুরোপুরি সুস্থ হয়ে গেলেন, কিন্তু সেই কোহিনূর এখন তার জৌলুস হারিয়েছিল। বাদশাহ মুল্লাকে বললেন, মুল্লা, এই পাথর এখন আমাদের কোনো কাজে লাগবে না। এটি প্রায় আমাদের মেরেই ফেলেছিল। আমরা এটিকে ফেলে দেব। মোল্লা বললেন, হুজুর, এটিকে ফেলে দেবেন না, এটিকে নদীতে ভাসিয়ে দিন। এই পাথর এখন শান্ত আছে, এর বহমান জলের প্রয়োজন। বাদশাহ মুল্লার কথা মানলেন। একটি রাজকীয় শোভাযাত্রা বের করা হলো এবং পুরো শহরের সামনে বাদশাহ সেই অভিশাপগ্রস্ত হীরাটি নদীর স্রোতে ফেলে দিলেন। লোকেরা হাততালি দিল। তারা ভাবল যে বিপদ কেটে গেছে। কিন্তু মুল্লা নদীর কিনারায় দাঁড়িয়ে সেই হীরাটিকে ডুবে যেতে দেখছিলেন। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তার উপত্যকার রক্ষকের একটি কথা মনে পড়ছিল, ভারসাম্য প্রয়োজন। যদি অভিশাপ মিটে গিয়ে থাকে, তবে সেই শক্তি কোথাও তো গিয়ে থাকবে। কিছু মাস শান্তিতে কাটল। সালতানাতে সুখ সমৃদ্ধি ফিরে এলো। মুল্লা নাসিরুদ্দিন আবার তার রোজকার হাসি মজায় ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু একদিন একজন বিদেশি ব্যবসায়ী দরবারে এলো। তার চেহারা অদ্ভুত ছিল। সে কালো রঙের লম্বা পোশাক পরেছিল এবং তার হাতে একটি অদ্ভুত কাঠের লাঠি ছিল, যার উপর একটি খুলি তৈরি করা ছিল। সে বাদশাকে সালাম করল এবং বলল, জাহাপনা, আমি দূর দেশ জুলমাত অন্ধকার থেকে এসেছি। আমি শুনেছি যে আপনার কাছে পৃথিবীর সবচেয়ে দুর্লভ হীরা ছিল, যা আপনি নদীতে ফেলে দিয়েছেন। আমি সেই হীরাটি কিনতে চাই। বাদশাহ হাসলেন। আরে বোকা ব্যবসায়ী, সেই হীরা এখন আর হীরা নেই। ওটা তো একটি সামান্য পাথর হয়ে গেছে এবং নদীর গভীরে হারিয়ে গেছে। তুমি সেটা কিভাবে কিনবে? ব্যবসায়ী একটি ধূর্ত হাসি দিয়ে বলল, পাথরের দাম জোহরি জানে বাদশাহ, আর তার হারানোর কথা। সে তার লাঠি ঘোরাল। দরবারের বড় দরজাটি খুলে গেল এবং সেখানে একটি ভেজা কাদা মাখা সিন্দুক রাখা ছিল। ব্যবসায়ী সিন্দুকটি খুলল। তার ভেতরে সেই কোহিনূরটি রাখা ছিল, কিন্তু এখন সেটি না লাল ছিল না সাদা। সেটি একেবারে কালো হয়ে গিয়েছিল এবং তার ভেতর থেকে একটি অদ্ভুত কালো আলো বের হচ্ছিল। বাদশাহ এবং দরবারীরা ভয়ে পেছনে সরে গেলেন। এটা ফিরে এলো কিভাবে? এটা তো নদীতে ছিল। ব্যবসায়ী বলল, জল জিনিসকে পরিষ্কার করে বাদশাহ, কিন্তু কিছু জিনিস জলকেই বিষাক্ত করে তোলে। আপনি এটিকে ফেলে দিয়ে ভুল করেছেন। এখন এটি আমার এবং এর সাথে আপনার সালতানাতের প্রতিটি জিনিস আমার, যার উপর এর ছায়া পড়বে। বাদশাহ সৈন্যদের আদেশ দিলেন, ধরো একে। সৈন্যরা দৌড়াল, কিন্তু ব্যবসায়ী তার লাঠি মাটিতে আঘাত করল। কোহিনূর থেকে কালো ধোঁয়া বের হল এবং তা সৈন্যদের জড়িয়ে ধরল। সেই সৈন্যরা পাথরের মূর্তিতে বদলে গেল। দরবারে হুড়োহুড়ি পড়ে গেল। ব্যবসায়ী জোরে জোরে হাসতে লাগল। আমি কালি ছাড়ার সওদাগর। এই হীরা এখন অভিশাপ নয়, বরং একটি অস্ত্র। মুল্লা নাসিরুদ্দিন এর অভিশাপ তো মুছে দিয়েছেন, কিন্তু এর ভেতরের খালি জায়গাটি ভরেননি। এখন আমি সেটা আমার কালো শক্তি দিয়ে ভরে দিয়েছি। মুল্লা, যিনি এক কোণে দাঁড়িয়েছিলেন, তিনি বুঝলেন যে তার ভুল কোথায় হয়েছে। তিনি অভিশাপকে তো সরিয়েছিলেন, কিন্তু সেই স্থানটিকে পবিত্রতা দিয়ে ভরার পরিবর্তে খালি ছেড়ে দিয়েছিলেন।
এবং শূন্যতার মধ্যেই শয়তানের বাস হয়। ব্যবসায়ী ঘোষণা করল, আজ থেকে এই মহল আমার, বাদশাহ তুমি আমার গোলাম হবে। কিন্তু মুল্লা এগিয়ে এলেন। দাঁড়াও সওদাগর, লেনদেন এখনও পুরো হয়নি। ব্যবসায়ী মুল্লাকে দেখল, ও তো তুমিই সেই মহান মুল্লা। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু আজ তোমার কোনো ধাঁধা, কোনো মজা এখানে কাজ দেবে না। এটা কালো জাদু। মুল্লা হেসে বললেন, জাদু তো চোখের ধাঁধা হয়, আসল শক্তি তো প্রকৃতিতে আছে। তুমি বলো যে এই হীরা তোমার, কারণ তুমি এটিকে নদী থেকে বের করেছ। কিন্তু তুমি কি নদীকে জিজ্ঞেস করেছ যে সে এটিকে তোমাকে দিয়েছে, নাকি তুমি এটিকে চুরি করেছ? নদী কি বলবে? ব্যবসায়ী হাসল। নদী বলে, মোল্লা বললেন, যদি সোনার মতো কেউ থাকে। মোল্লা হঠাৎ তার পকেট থেকে এক মুঠো বীজ বের করলেন। এগুলি সাধারণ বীজ ছিল না, এগুলি ছিল বট গাছের বীজ। মোল্লা সেই বীজগুলি সেই কালো হীরার ওপর ছুঁড়ে দিলেন। ব্যবসায়ী হাসল। বীজ? তুমি বীজ দিয়ে আমার মোকাবিলা করবে? কিন্তু তখনই কিছু অদ্ভুত ঘটল। সেই কালো হীরা, যা এখন নেতিবাচক শক্তি দিয়ে ভরা ছিল, সে সেই বীজগুলিকে সারের মতো পুষ্টি দিতে শুরু করল। বটগাছের বীজগুলি সেই কালো শক্তিকে শোষণ করতে লাগল। দেখতে দেখতে দরবারের মেঝে ভেঙে সেই সিন্দুকের ভেতর থেকে বিশাল শিকড় বের হতে শুরু করল। সেই হীরা বীজের জন্য শক্তির উৎস হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই একটি বিশাল গাছ দরবারের মাঝখানে গজিয়ে উঠল। সেটি হীরাটিকে তার শিকড় দিয়ে পুরোপুরি জড়িয়ে ধরল এবং সেটিকে মাটির ভেতরে টেনে নিল। ব্যবসায়ীর কালো শক্তি সেই গাছটি শোষণ করে নিল এবং পরিবর্তে বিশুদ্ধ বাতাস ও সবুজিমা দিতে শুরু করল। ব্যবসায়ী চিৎকার করল, না, আমার শক্তি! গাছের শাখাগুলি ব্যবসায়ীটিকেও জড়িয়ে ধরল এবং তাকে দরবার থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। বাদশাহ এবং দরবারীরা হতবাক হয়ে গেলেন। মুল্লা ধ্বংসাত্মক শক্তিকে সৃষ্টিতে বদলে দিয়েছিলেন। দুষ্টকে শেষ করা যায় না হুজুর, মুল্লা বোঝালেন। তাকে শুধু সঠিক দিক দেওয়া যেতে পারে। সেই হীরার শক্তি এখন এই গাছটিকে বাঁচিয়ে রাখবে এবং এই গাছটি আমাদের ছায়া দেবে। সালতানাত আরও একবার রক্ষা পেয়েছিল, কিন্তু মুল্লা জানতেন যে শান্তি চিরকালের জন্য হয় না। ব্যবসায়ী পালিয়ে গিয়েছিল, কিন্তু সে একা ছিল না। সে একটি খুব বড় চক্রের অংশ ছিল, যারা সারা বিশ্বের জাদুকরী জিনিসপত্র সংগ্রহ করছিল। কিছুদিন পর মুল্লা তার বাড়ির বাইরে বসেছিলেন। তখনই একটি আহত বাজ পাখি তার উঠোনে পড়ে গেল। তার ডানায় একটি তীর লেগেছিল, যার ওপর একটি মানচিত্র তৈরি ছিল। মোল্লা মানচিত্রটি দেখলেন। এটি ছিল স্বপ্নের শহরের মানচিত্র, এমন একটি শহর যা মেঘের ওপরে বসতি স্থাপন করেছিল এবং যার সম্পর্কে বলা হতো যে সেটা কেবল গল্পে আছে। মানচিত্রের নিচে লেখা ছিল, মুল্লা, জমিনের সমস্যা শেষ হল, এবার আকাশকে বাঁচাও। মেঘের শহরের জল চুরি হচ্ছে, যদি সেটা শুকিয়ে যায় তবে পুরো দুনিয়া তৃষ্ণায় মারা যাবে। মুল্লা আকাশের দিকে তাকালেন। তিনি মেঘে একটি অদ্ভুত অস্থিরতা দেখতে পেলেন। সত্যিই কি ওপরে কোনো দুনিয়া আছে? আর যদি জল চুরি হয় তবে এই বৃষ্টি কেন হচ্ছে না? মুল্লা তার গাধাকে দেখলেন। দোস্ত, মনে হচ্ছে এবার আমাদের ওড়া শিখতে হবে। মুল্লা প্রস্তুতি শুরু করলেন, কিন্তু মেঘ পর্যন্ত পৌঁছানো যাবে কিভাবে? তিনি শহরের সবচেয়ে বড় ঘুড়িওয়ালাকে ডাকলেন। তিনি একটি বিশাল ঘুড়ি তৈরি করালেন, এত বড় যে সেটা একজন মানুষকে তুলতে পারে। লোকেরা মুল্লাকে পাগল বলছিল। মুল্লা এখন ঘুড়িতে উঠবে। কিন্তু মুল্লার বিজ্ঞান এবং বাতাসের গতির জ্ঞান ছিল। যেদিন তীব্র ঝড় এলো, মুল্লা তার বিশাল ঘুড়ি এবং একটি ঝুড়ির সাহায্যে উড়ান ভরলেন। পুরো শহর তাকে আকাশে যেতে দেখছিল। তিনি মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। মেঘের ওপারে পৌঁছে মোল্লা যা দেখলেন তা ছিল অকল্পনীয়। সেখানে সত্যিই ভেসে থাকা পাহাড় ছিল এবং রূপার প্রাসাদওয়ালা একটি শহর ছিল, কিন্তু সেই শহর ছিল জনশূন্য। সেখানকার লোকেরা, যারা ডানাওয়ালা ছিল, তারা শিকলে বাঁধা ছিল এবং তাদের জল, যা মেঘ থেকে তৈরি হতো, সেটিতে বড় বড় মেশিন দ্বারা শোষণ করা হচ্ছিল। এই মেশিনগুলি কার ছিল? সেই চক্রেরই, যার সেই ব্যবসায়ী সদস্য ছিল। তাদের সর্দার এমন একজন ব্যক্তি ছিল যে কখনো মাটিতে পা রাখত না, আকাশের সুলতান। মুল্লা তার ঘুড়ি থেকে একটি ভাসমান পাহাড়ে নামলেন। তিনি দেখলেন যে সেখানকার লোকেরা খুবই ভয় পেয়ে আছে। মুল্লা লুকিয়ে একজন প্রবীণের সাথে কথা বললেন। প্রবীণ বললেন, সে আমাদের সব জল চুরি করে সূর্যকে নেভানোর অস্ত্র তৈরি করছে। সে চায় যে দুনিয়াতে চিরকালের জন্য অন্ধকার হয়ে যাক, যাতে তার রাজত্ব চলে। সূর্যকে নেভানো? এটা তো পাগলামি ছিল। কিন্তু মুল্লা দেখলেন যে সেই মেশিনগুলি সত্যিই বাষ্প সংগ্রহ করে একটি বিশাল লেন্সের দিকে পাঠাচ্ছিল, যা সূর্যের আলোকে আটকাচ্ছিল। মুল্লাকে এখন কেবল তার সালতানাত নয়, বরং পুরো কায়নাতকে বাঁচাতে হতো।
কিন্তু এখানে তার চতুরতা কিভাবে কাজ দেবে, যেখানে বিজ্ঞান এবং জাদুর মিলন ছিল, এবং তার কাছে না সেনা ছিল না অস্ত্র, শুধু তার মস্তিষ্ক এবং তার পকেটে রাখা কিছু লঙ্কার গুঁড়ো যা তিনি নিজের খাবারের জন্য এনেছিলেন। মুল্লা একটি পরিকল্পনা করলেন। তাকে সেই মেশিনগুলির প্রধান ইঞ্জিন পর্যন্ত পৌঁছতে হতো। তিনি নিজেকে মেঘের একটি টুকরো, তুলা এবং বাষ্প দিয়ে ঢেকে নিলেন এবং মেশিনগুলির দিকে এগিয়ে গেলেন। সেখানে তিনি দেখলেন যে আকাশের সুলতান তার সিংহাসনে বসে আছে এবং নিচের দুনিয়াকে দেখছে। আর কয়েক ঘণ্টা, তারপর নিচের লোকেরা সূর্যের জন্য হাহাকার করবে। মুল্লা ইঞ্জিনের কাছে পৌঁছলেন। এই ইঞ্জিন মেঘের বাষ্প দিয়ে চলত। মুল্লা তার লঙ্কার গুঁড়ো বের করলেন এবং সেটিকে ইঞ্জিনের বাতাস টানার পাইপে ফেলে দিলেন। লঙ্কা যেই ইঞ্জিনের ভেতরে গেল, আগুন এবং বাষ্পের সাথে মিশে সেটি একটি ভয়ানক তীব্র ধোঁয়া তৈরি করল। পুরো ফ্যাক্টরিতে সেই ধোঁয়া ছড়িয়ে গেল। সৈনিক, শ্রমিক এবং স্বয়ং সুলতান কাশতে শুরু করল। তাদের চোখে জ্বালা হতে লাগল। তারা কিছু দেখতে পাচ্ছিল না। মেশিনগুলি গোলমাল করতে শুরু করল, চাপ বাড়তে লাগল, এবং তারপর একটি প্রচণ্ড বিস্ফোরণ হল। জলের ট্যাঙ্কগুলি ফেটে গেল। বন্দি করা জল মুষলধারে বৃষ্টি হয়ে নিচে পড়তে শুরু করল। নিচে জমিনে, যেখানে খরা চলছিল, হঠাৎ বৃষ্টি হতে শুরু করল। লোকেরা আনন্দে নাচতে লাগল। তারা জানত না যে এই বৃষ্টি মুল্লার লঙ্কার গুঁড়োর কামাল। উপরে আকাশে হট্টগোল শুরু হয়েছিল। সুলতান তার উড়ন্ত মেশিন নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু মুল্লা তার মেশিনের দড়ি নিজের ঘুড়ির সাথে বেঁধে দিলেন। এবার আকাশে একটি অদ্ভুত বিমান যুদ্ধ শুরু হল। একদিকে অত্যাচারী আধুনিক মেশিনওয়ালা সুলতান এবং অন্যদিকে ছেঁড়া ঘুড়ি ও ঝুড়িতে বসা মুল্লা নাসিরউদ্দিন। সুলতান মিসাইল ছুঁড়ল, কিন্তু মুল্লা তার ঘুড়িকে বাতাসের ঝোঁকের সাথে এমনভাবে নাচালেন যে নিশানা ফসকে গেল। মুল্লা তার পকেট থেকে একটি ছুরি বের করলেন এবং সুলতানের মেশিনের ডানা উইংয়ের দড়ি কেটে দিলেন। সুলতানের মেশিন গোল গোল ঘুরতে শুরু করল এবং সরাসরি একটি ভাসমান পাহাড়ের সাথে ধাক্কা খেল। সুলতানকে সেখানকার ডানাওয়ালা লোকেরা ঘিরে ধরল। তারা মুক্ত হয়ে গিয়েছিল। মুল্লা মেঘের লোকেদের বিদায় জানালেন। তারা মুল্লাকে উপহারে একটি মেঘের টুকরো দিলেন যা কখনো গলে যেত না। মুল্লা তার ঘুড়ির সাহায্যে আবার মাটিতে ফিরে এলেন। যখন তিনি দরবারে পৌঁছালেন, তখন তিনি ওপর থেকে নিচ পর্যন্ত ভিজে গিয়েছিলেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, মুল্লা কোথায় গায়েব ছিলে, আর এই অসময়ের বৃষ্টি কিভাবে হল? মুল্লা হেসে তার পকেট থেকে সেই মেঘের টুকরোটি বের করলেন এবং বাদশার টেবিলের ওপর রেখে দিলেন। হুজুর, আমি উপরে গিয়েছিলাম আকাশের মেরামত করতে। একটু জল লিক হচ্ছিল, সেটা ঠিক করে দিলাম। বাদশাহ এবং দরবারীরা হেসে উঠলেন। তারা ভাবলেন মুল্লা মজা করছেন, কিন্তু টেবিলের উপর রাখা সেই মেঘের টুকরোটি বাতাসে ভাসছিল, যা এই সাক্ষ্য দিচ্ছিল যে মুল্লার গল্প সত্যি ছিল। শান্তি আবার ফিরে এলো, কিন্তু মুল্লা জানতেন যে দুনিয়ার রহস্যে ভরা। আর এখন যখন তিনি জমিন, জল এবং আকাশ তিনটেই দেখে নিয়েছিলেন, তখন চতুর্থ জিনিসটি বাকি ছিল, সময় বা টাইম। একদিন মুল্লা বাজারে একটি পুরনো ঘড়ির দোকানে দাঁড়িয়েছিলেন। দোকানদার একজন খুব বুড়ো মানুষ ছিল, যার চোখ সাদা ছিল। মুল্লা, বুড়ো বলল, তুমি জায়গা, স্পেস জিতে নিয়েছ, কিন্তু সময় কারোর আপন হয় না। তুমি কি জানো যে তোমার ঘড়ি উল্টো চলছে? মুল্লা তার কবজি দেখলেন। তিনি কোনো ঘড়ি পরেননি, কিন্তু যখন তিনি দেওয়ালে ঝোলানো ঘড়িটি দেখলেন, তখন তার কাঁটা সত্যি সত্যি পেছনের দিকে চলছিল। এ কি ব্যাপার? মুল্লা জিজ্ঞেস করলেন। সময়ের চাকা ভেঙে গেছে, বুড়ো বলল। কেউ অতীতে গিয়ে ইতিহাস বদলানোর চেষ্টা করেছে, এবং যদি তাকে না থামানো হয়, তবে তুমি, আমি, এই সালতানাত, আমরা সবাই কখনো জন্মাইনি, আমরা মুছে যাব। মুল্লার বুক ধক করে উঠল। ইতিহাস বদলানো, এর মানে হল অস্তিত্বের মুছে যাওয়া। আমাকে কি করতে হবে? তোমাকে সময়ের কুয়োয় ঝাঁপ দিতে হবে। বুড়ো দোকানের পেছনে একটি পুরনো শুকনো কুয়োর দিকে ইশারা করল। এই কুয়ো সোজা বিগত কালে খোলে, কিন্তু সাবধান মুল্লা, অতীতে তুমি নিজের সাথে দেখা করতে পারো, এবং যদি তুমি নিজেকে দেখে ফেলো, তবে ব্রহ্মাণ্ড ফেটে যাবে। এটা এখনও পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক চ্যালেঞ্জ ছিল, নিজের অস্তিত্বকে বাঁচানো, নিজের সাথে দেখা না করে। মুল্লা গভীর নিঃশ্বাস নিলেন এবং তাকে বিদায় জানালেন। হয়তো আমি কাল ফিরব, বা হয়তো আমি কাল জন্মাবই না, মুল্লা ভাবলেন, এবং সেই অন্ধকার কুয়োয় ঝাঁপ দিলেন। কুয়োয় পড়ার সময় তিনি অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তার ছোটবেলার দিন, তার বাবা, পুরনো বাদশাহ, তারা দ্রুত পেছনে যাচ্ছিলেন,
এবং তারপর ধম করে তিনি এক জমিনে পড়লেন। যখন তিনি চোখ খুললেন তখন তিনি সেই শহরেই ছিলেন, কিন্তু শহরটি বদলানো ছিল। পতাকা আলাদা ছিল, ইমারতগুলি নতুন অর্থাৎ পুরনো ছিল। এটি ৫০ বছর আগের সমরকান্দ ছিল, আর তার সামনে একজন যুবক দাঁড়িয়েছিল যে ভিড়কে উস্কাচ্ছিল। সেই লোকটি অন্য কেউ ছিল না, বরং সেই ব্যবসায়ী ছিল যাকে মোল্লা হারিয়েছিলেন। কিন্তু এখানে সে যুবক ছিল। সে অতীতে এসে বাদশার দাদাকে মারার ষড়যন্ত্র করছিল, যাতে বর্তমানে বাদশার জন্মই না হয়। মোল্লাকে তাকে থামাতে হতো, কিন্তু তার কাছে কোনো পরিচয় ছিল না। তিনি একজন বুড়ো মানুষ ছিলেন, আর সে একজন যুবক শক্তিশালী বিদ্রোহী। মোল্লা দেখলেন যে যুবক ব্যবসায়ী একটি সরাইখানায় যাচ্ছে। মোল্লা বেশ বদলালেন। তিনি একজন রাঁধুনির অ্যাপ্রন পরলেন এবং সরাইখানায় ঢুকে গেলেন। ব্যবসায়ী তার সাথীদের বলছিল, আজ রাতে খাবারে বিষ মেশানো হবে, কাল সকালে নতুন সূর্য উঠবে এবং এই সালতানাত আমাদের হবে। মোল্লা রান্নাঘরে গেলেন। তিনি দেখলেন যে রাজকীয় খাবার তৈরি হচ্ছে। মোল্লা চুপিসারে খাবারের হাঁড়ি বদলে দিলেন। তিনি বিষাক্ত খাবারের জায়গায় একটি খুব তীব্র মশলাদার বিরিয়ানি রেখে দিলেন। রাতে ভোজ হল। ব্যবসায়ী অপেক্ষা করছিল যে বাদশার দাদা মারা যাবেন, কিন্তু যেই তিনি খাবার খেলেন তার জোরে হেঁচকি উঠতে শুরু করল এবং ঘাম ছুটতে লাগল। বিষ নয়, লঙ্কা! বাদশার দাদা চিৎকার করলেন, জল, জল! হুলস্থুল পড়ে গেল। ব্যবসায়ের পরিকল্পনা ব্যর্থ হল। সে ভাবল যে রাঁধুনি বিশ্বাসঘাতকতা করেছে। সে রান্নাঘরের দিকে দৌড়ল। সেখানে তার মুখোমুখি হলেন মোল্লা। তুমি কে, বুড়ো? ব্যবসায়ী তলোয়ার বের করল। মোল্লা পাশে রাখা একটি আটার বস্তা তুলে নিয়ে এবং বাতাসে উড়িয়ে দিলেন। চারদিকে সাদা ধুলো ছেয়ে গেল। মোল্লা সেই ধুলোর সুযোগ নিলেন এবং ব্যবসায়ীর মাথায় একটি বড় কুমড়ো দিয়ে মারলেন। ব্যবসায়ী অজ্ঞান হয়ে গেল। মোল্লা তাকে দড়ি দিয়ে বাঁধলেন এবং একটি চিঠি সহ রাজকীয় প্রহরীদের হাতে তুলে দিলেন। চিঠিতে লেখা ছিল, এই লোকটি ভবিষ্যতের শত্রু, একে বন্দি করে রাখুন, কিন্তু মারবেন না, নইলে সময়ের ভারসাম্য বিগড়ে যাবে। মোল্লা ইতিহাস বাঁচিয়েছিলেন, কিন্তু এবার ফিরবেন কিভাবে? কুঁয়ো তো শুধু নিচে নামাত, ওপরে নিয়ে যেত না। তখনই মোল্লার মনে পড়ল যে বুড়ো বলেছিল, সময় একটি চক্র। যদি তিনি এখানেই অপেক্ষা করেন তবে ৫০ বছর পর তিনি নিজে থেকেই বর্তমানে পৌঁছে যাবেন। কিন্তু এর মানে ছিল ৫০ বছর বাঁচা একজন অজানা মানুষ হয়ে। কিন্তু মোল্লা আরেকটি পথ বেছে নিলেন। তিনি সেই সময়ের মোল্লা নাসিরুদ্দিনের, যিনি সেই সময় একটি শিশু ছিলেন, বাড়িতে গেলেন। তিনি সেই শিশুটিকে দেখলেন যে উঠোনে খেলা করছিল। মোল্লার চোখে জল এসে গেল। তিনি তার পকেট থেকে একটি ছোট ডায়েরি বের করলেন এবং শিশুটির খেলনাগুলির মধ্যে রেখে দিলেন। সেই ডায়েরিতে ভবিষ্যতের সব গণিত এবং ধাঁধা ছিল। এটাই সেই ডায়েরি ছিল যা পড়ে মোল্লা বড় হয়ে বুদ্ধিমান হয়েছিলেন। এটি একটি টাইম লুপ ছিল। মোল্লা নিজেই নিজের গুরু হয়ে গিয়েছিলেন। যেই তিনি সেই ডায়েরিটি রাখলেন, একটি তীব্র আলো হল এবং মোল্লা আবার বর্তমানে সেই ঘড়ির দোকানে দাঁড়িয়েছিলেন। বুড়ো দোকানদার হাসছিল। তুমি করে দেখালে মোল্লা, তুমি না শুধু সালতানাত বাঁচালে, বরং তোমার শৈশবও সাজিয়ে দিলে। মোল্লা স্বস্তির নিঃশ্বাস নিলেন। কিন্তু যখন তিনি বাইরে বেরোলেন তখন তিনি দেখলেন যে আকাশের রংটা কেমন যেন অদ্ভুত, বেগুনি। আর লোকেরা উল্টো হাঁটছিল। সময় কি পুরোপুরি ঠিক হয়নি, নাকি মোল্লা কোনো সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালেল ইউনিভার্সে এসে গেছেন? তখনই একজন লোক মোল্লার কাছে এলো। সেই লোকটি হুবহু মোল্লার মতোই ছিল, কিন্তু সে রাজার পোশাক পরেছিল। আরে মোল্লা রাজা! মোল্লা বললেন, তুমি এখানে কি করছো? আজ তো দরবারে তোমার হাজিরা আছে। তোমার উপর অভিযোগ আছে যে তুমি যুক্তি বা লজিক হত্যা করেছ। মোল্লার মাথা ঘুরে গেল। এমন একটি দুনিয়া যেখানে মোল্লা রাজা আর যুক্তি একটি অপরাধ, এটা তো পাগলামির চরম সীমা ছিল। মোল্লা বুঝতে পারলেন যে কুয়ো থেকে বেরোনোর সময় তিনি ভুল মোড় নিয়েছেন। এটি মিরর ওয়ার্ল্ড, এখানে সব কিছু উল্টো। এখানকার মোল্লা নাসিরুদ্দিন বোকা নয়, বরং একজন নিষ্ঠুর স্বৈরশাসক যিনি লোকেদের হাসার জন্য সাজা দেন। আর আসল মোল্লাকে এখন এই স্বৈরশাসক মোল্লার মুখোমুখি হতে হতো। একদিকে হাসি আর সরলতা, অন্যদিকে নিষ্ঠুরতা আর গাম্ভীর্য। স্বৈরশাসক মোল্লা আসল মোল্লাকে গ্রেফতার করিয়ে নিলেন। এই লোকটিকে বিষাদের জেলখানায় ভরে দাও, এর হাসির রোগ আছে। জেলে মোল্লা দেখলেন যে সেখানকার লোকেরা কত দুঃখী। তিনি ঠিক করলেন যে তিনি এই দুনিয়াকে হাসিয়েই মুক্ত করবেন। তিনি জেলে কৌতুক শোনাতে শুরু করলেন। প্রথমে প্রহরী হাসল, তারপর কয়েদি, এবং ধীরে ধীরে এই হাসি মহলের দেওয়াল কাঁপাতে শুরু করল।
স্বৈরশাসক মোল্লা ঘাবড়ে গেলেন। এ কি আওয়াজ? হাসি? আমার রাজত্বে হাসি? আসল মোল্লাকে দরবারে আনা হলো। দুজন মুখোমুখি ছিলেন। তুমি কে? স্বৈরশাসক জিজ্ঞেস করলেন। আমি তোমার সেই অংশ যাকে তুমি মেরে ফেলেছিলে, মোল্লা বললেন। আমি তোমার হাসি। স্বৈরশাসক তলোয়ার উঠালো। হাসি দুর্বলতা না, মোল্লা বললেন। হাসি সবচেয়ে বড় শক্তি, এটা ভয়কে মারে। মোল্লা এমন একটি ধাঁধা জিজ্ঞাসা করলেন যার উত্তর শুধু হাসিতে ছিল। ওটা কি যা যত ভাগ করা হয় তত বাড়ে? স্বৈরশাসক ভাবনায় পড়ে গেলেন। তিনি গণিত করতে লাগলেন। কিন্তু দরবারের একটি ছোট শিশু বলল, খুশি, এবং পুরো দরবার হেসে উঠল। সেই হাসির প্রতিধ্বনিতে স্বৈরশাসকের মুখোশ ভেঙে গেল। সেও হাসতে লাগল, আর যেই সে হাসল, দুজন মোল্লা এক হয়ে গেলেন। দুটি দুনিয়া মিশে গেল। ভারসাম্য তৈরি হল। মোল্লা নাসিরুদ্দিন তার আসল দুনিয়ায় তার বাড়ির উঠোনে জেগে উঠলেন। এটা সব একটা স্বপ্ন ছিল নাকি বাস্তবতা? তার পকেটে সেই মেঘের টুকরোটি এখনও ছিল, এবং কবজিতে একটি দাগ ছিল যা শিকলের ছিল। এই সব সত্যি ছিল। মোল্লা একটি দীর্ঘ যাত্রা করেছিলেন, কিন্তু এখন তার বিশ্রাম দরকার ছিল। তখনই তার দরজায় আবার টোকা পড়ল। মোল্লা ভাবলেন, এবার কি? দরজা খুলতে সেখানে কেউ ছিল না। শুধু একটি দোলনা রাখা ছিল, এবং দোলনায় একটি শিশু ছিল। শিশুটির গলায় একটি লকেট ছিল যাতে লেখা ছিল, এইটি ভবিষ্যৎ, এটিকে সামলে দেখো, এর পেছনে অতীতের শিকারীরা পড়েছে। মোল্লা তার মাথায় হাত দিলেন। ইয়া খোদা, এবার আমাকে ধাত্রীও হতে হবে। কিন্তু যেই তিনি শিশুটিকে উঠালেন, শিশুটির চোখ জলজল করে উঠল। সেই চোখ সাধারণ ছিল না, সেগুলির মধ্যে তারা ঘুরছিল। এই শিশুটি কোনো সাধারণ মানুষ নয়, বরং একটি স্টার চাইল্ড ছিল, যে ব্রহ্মাণ্ডের মানচিত্র জানত। এবং এরই সাথে মোল্লার সবচেয়ে বড় এবং শেষ যাত্রা শুরু হতে যাচ্ছিল। এমন একটি যাত্রা যা জমিন বা আকাশের নয়, বরং তারাগুলিরও ওপারে ছিল। শিশুটি হঠাৎ মোল্লার আঙুল ধরল এবং এমন একটি ভাষায় বলল যা মানুষের ছিল না। ঠিক সেই সময় আকাশ ফেটে গেল, এবং একটি বিশাল ধাতব জাহাজ মোল্লার বাড়ির ওপরে ঘোরাফেরা করতে লাগল। জাহাজ থেকে একটি নীল আলো মোল্লা এবং সেই তারার মতো শিশুটির ওপর পড়ল। মোল্লা নাসিরুদ্দিন কি এবার এলিয়েনদের তার বুদ্ধিমত্তা শেখাবেন? নীল আলো মোল্লা নাসিরুদ্দিন এবং সেই তারার মতো শিশুটিকে নিজের কোলে তুলে নিল। আধার ভেদ করে এক আলো ঝলকে উঠল। সেটি কোনো সাধারণ মশাল বা সূর্যের আলো ছিল না, বরং এটি ছিল এমন এক ঠান্ডা এবং আকর্ষণ সৃষ্টিকারী অশ্বী যা অভিকর্ষের নিয়মকেও অগ্রাহ্য করছিল। মোল্লার পা মাটি থেকে উপরে উঠে গেল। উঠোনে বাঁধা তার গাধাটি আর্তনাদ করতে করতে দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। যেন সে বুঝতে পারছিল যে তার মালিক এবার এমন এক জগতে যাচ্ছে যেখানে খুরের দাগ পড়ে না। মোল্লা বাতাসে ভাসছিলেন। তার হাতে ছিল সেই শিশুটি, যার চোখে এখন আর ভয় ছিল না, বরং ছিল এক অদ্ভুত কৌতূহল। মোল্লা নিচে তাকালেন। তার ঘর, তার মহল্লা, সমরখানদের মিনারগুলো এবং তারপর পুরো পৃথিবী একটি ছোট বলের মতো সংকুচিত হয়ে যাচ্ছিল। মেঘের স্তর পিছনে পড়ে গেল এবং এক গভীর অনন্ত নীরবতা নেমে আসল। তারা এবার সেই বিশাল ধাতব জাহাজের ভেতরে টেনে নেওয়া হচ্ছিল, যা কোনো ঘুমন্ত দৈত্যের মতো আকাশে ঘোরাফেরা করছিল। জাহাজের ভেতরে পৌঁছানোর সাথে সাথে নীল আলোটি অদৃশ্য হয়ে গেল, এবং মোল্লা ধপাস করে এক ঠান্ডা ধাতব মেঝেতে পড়লেন। তিনি নিজেকে সামলে নিয়ে চারদিকে তাকালেন। এই জায়গাটি কোনো রাজকীয় প্রাসাদের মতো ছিল না। এখানে না ছিল কার্পেট, না ছিল ঝাড়বাতি। দেয়ালগুলো এক অদ্ভুত ধূসর ধাতু দিয়ে তৈরি ছিল, যা যেন শ্বাস নিচ্ছিল। চারদিকে অদ্ভুত যন্ত্রের বিপ বিপ শব্দ এবং একটি ধীর গুঞ্জন শোনা যাচ্ছিল। তখনই দেয়ালের একটি অংশ গলে গিয়ে দরজায় রূপান্তরিত হল। সেখান থেকে 3টি আকৃতি বেরিয়ে এলো। তারা মানুষ ছিল না, তারা লম্বা ছিল, খুব লম্বা। তাদের ত্বক ছিল স্বচ্ছ, যার নিচে নীল রঙের শিরাগুলো জলজল করছিল। তাদের মুখে নাক বা কান ছিল না, শুধুমাত্র 2টি বড় কালো চোখ ছিল, যা পলক না ফেলে মোল্লাকে দেখছিল। তাদের হাত ছিল লম্বা এবং আঙুলগুলো মাকড়সার পায়ের মতো সরু। মোল্লা তার পাগড়ি ঠিক করলেন, শিশুটিকে বুকে জড়িয়ে নিলেন এবং তার অভ্যাস অনুযায়ী হাসলেন। সালাম আলাইকুম ভাই। ভাই, আপনারা যদি উপর দিয়ে যাচ্ছিলেনই, তবে একটু নিচে নেমে চা পানি খেয়ে যেতেন। এটা কেমন নিয়ম যে মেহমানকে বাড়ি থেকেই তুলে আনলেন? সেই প্রাণীগুলো কোনো উত্তর দিল না। তাদের মধ্যে যে মাঝখানে দাঁড়িয়েছিল সে তার হাত তুলল। মোল্লার মাথায় একটি কণ্ঠস্বর অনুরণিত হল, কানে নয়,
সরাসরি মস্তিষ্কে। এটি ছিল টেলিপ্যাথি। আমরা জারকোন, আমরা আবেগের ভাষা বুঝি না, আমরা কেবল যুক্তি এবং ডেটা বুঝি। এই শিশু, এ হল মহাবিশ্বের মানচিত্র, একে আমাদের হাতে সঁপে দাও পৃথিবীবাসী। মোল্লা শিশুটিকে আরও জোরে আঁকড়ে ধরলেন। মানচিত্র? হারে ভাই, এ তো এক নিষ্পাপ প্রাণ, আর সঁপে দেওয়ার কথা যদি বলেন তবে মোল্লা নাসিরউদ্দিন নিজের জীবন দিতে পারে, কিন্তু বিশ্বাসের ভঙ্গ করে না। তোমরা কারা এবং এই শিশুটির কাছ থেকে তোমরা কি চাও? জারকোনদের নেতা, যাকে আমরা কমান্ডার জারকোন বলবো, তার মস্তিষ্ক থেকে বার্তা পাঠালো। আমরা মহাবিশ্বের সংরক্ষক। এই শিশুটি হল স্টার চাইল্ড। এর ডিএনএতে সেই কোড লুকানো আছে যা দিয়ে বিগ ব্যাং মহাবিস্ফোরণ আবার ঘটানো যেতে পারে। আমাদের গ্রহ মরছে, আমাদের নতুন শক্তি দরকার। আমরা এই শিশুটির শক্তি নিংড়ে নেব এবং আমাদের গ্রহকে আবার বাঁচিয়ে তুলব। এতে শিশুটির শরীর ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার উদ্দেশ্য পূরণ হবে। মোল্লার রক্ত টকবক করে ফুটতে লাগল। শক্তি নিংড়ে নেবে, একটি শিশুর জীবন নিয়ে নিজেদের দুনিয়া বাঁচাবে? এ কেমন যুক্তি? এটা তো হত্যা। যুক্তিতর্কে দয়ার কোনো স্থান হয় না, জারকোন বলল। একজনের বলিদানে কোটি কোটি বাঁচবে, এটা গণিত। তোমরা পৃথিবীবাসীরা এটা বুঝবে না। তোমরা আবেগে বাঁচো, আমরা গণনায়। জারকোন তার সৈন্যদের ইশারা করল। দুটি প্রাণী এগিয়ে এলো। তাদের হাতে ছিল অদ্ভুত অস্ত্র, যা থেকে বিদ্যুৎ নির্গত হচ্ছিল। মোল্লা ভাবলেন যে শক্তি দিয়ে এদের মোকাবিলা করা যাবে না। এদের বিজ্ঞান পৃথিবী থেকে হাজার হাজার বছর এগিয়ে। কিন্তু মোল্লার কাছে তা ছিল যা হয়তো এই যন্ত্র মস্তিষ্কগুলোর কাছে ছিল না: চতুরতা এবং বিশৃঙ্খলা। দাঁড়াও, মোল্লা চিৎকার করে উঠলেন। তোমরা বলো তোমরা যুক্তির দেবতা, তোমরা গণিতের ওস্তাদ। যদি তোমরা এতই মহান হও, তাহলে আমার সাথে জোর জুলুমি করছো কেন? তোমাদের বিজ্ঞান কি একজন বুড়ো মানুষের চ্যালেঞ্জকে ভয় পায়? কমান্ডার জারকো থেমে গেল। চ্যালেঞ্জ? একটি আদিম প্রজাতির মানুষ আমাদের চ্যালেঞ্জ করবে? হ্যাঁ, মোল্লা বুক ফুলিয়ে বললেন, আমার কাছে এমন একটি প্রশ্ন আছে, এমন একটি ধাঁধা, যার উত্তর যদি তোমাদের মহামেশিন দিতে পারে, তবে আমি নিজেই এই শিশুটিকে তোমাদের হাতে তুলে দেব। কিন্তু যদি তোমরা উত্তর দিতে না পারো, তবে তোমাদের আমাদের সম্মানের সাথে পৃথিবীতে ফিরিয়ে দিতে হবে এবং কসম খেতে হবে যে তোমরা আর কখনো ফিরে আসবে না। জারকোর কালো চোখে একটি ঝলক দেখা গেল। তাদের জন্য জ্ঞানের অহংকার ছিল সবচেয়ে বড়। তারা এটা বিশ্বাসই করতে পারছিল না যে কোনো প্রশ্ন তাদের সুপার কম্পিউটার থেকে বড় হতে পারে। মঞ্জুর, জারকো বলল, আমাদের ওরাকাল মহাবিশ্বের প্রতিটি প্রশ্নের উত্তর জানে। জিজ্ঞেস করো তোমার প্রশ্ন। মোল্লাকে একটি বিশাল কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে মাঝখানে একটি বিশাল স্তম্ভ ছিল যা আলো দিয়ে স্পন্দিত হচ্ছিল। এটি ছিল তাদের সুপার কম্পিউটার, যার মধ্যে কোটি কোটি ছায়াপথের জ্ঞান জমা ছিল। মোল্লা শিশুটিকে একটি সুরক্ষিত জায়গায় শুইয়ে দিলেন। শিশুটি মোল্লার দিকে তাকিয়ে হাসছিল, যেন সে জানত যে মোল্লা কি করতে চলেছেন। মোল্লা কম্পিউটারের সামনে দাঁড়ালেন। এ মহান মেশিন, মোল্লা বললেন, আমার প্রশ্নটি মন দিয়ে শুনবে। আমি এখন যে বাক্যটি বলতে চলেছি তা হল, আমি এখন মিথ্যা বলছি। এবার বলো, আমার এই বাক্যটি কি সত্য নাকি মিথ্যা? মেশিনটির আলো তীব্র হল। সে গণনা করতে লাগল। যদি মেশিন বলতো যে এটি সত্য, তবে এর মানে হল মোল্লা সত্যি বলছেন যে তিনি মিথ্যা বলছেন, অর্থাৎ বাক্যটি মিথ্যা। আর যদি মেশিন বলতো যে এটি মিথ্যা, তবে এর মানে হল মোল্লা মিথ্যা বলছেন, যে তিনি মিথ্যা বলছেন, অর্থাৎ তিনি সত্যি বলছেন। এটি ছিল মিথ্যাবাদীর হেঁয়ালি, এমন একটি বিরোধাভাস যার কোনো যৌক্তিক সমাধান নেই। মেশিনের বাতিগুলো কাঁপতে লাগল। গণনা ত্রুটি, গণনা ত্রুটি। মেশিনের কণ্ঠে ঘাবড়ানো ভাব শোনা গেল। এটা সত্য, না এটা মিথ্যা, না এটা সত্য। মেশিনটি একটি অনন্ত লুপে খসে গেল। সে উত্তপ্ত হতে লাগল। কক্ষে সাইরেন বাজতে শুরু করল। জারকন এবং তার সঙ্গীরা ঘাবড়ে গেল। তাদের সবচেয়ে বড় গর্ব, তাদের যুক্তি, মোল্লার একটি সাধারণ বাক্যে ধ্বংস হয়ে যাচ্ছিল। ওটা থামাও, জারকন চিৎকার করল। তুমি কি করেছ? তুমি আমাদের সিস্টেমে আগুন ধরিয়ে দিচ্ছ। মোল্লা মজা নিয়ে বললেন, আমি তো শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। তোমাদের গণিত আবেগ বোঝে না, তাই সে বিরোধাভাস কেউ বুঝতে পারে না। জীবন শুধু শূন্য আর এক নয় কমান্ডার। জীবন হল এদের মাঝের সেই ধোঁয়াশা অংশটি, যাকে আমরা হয়তো বলি। ধোঁয়া বের হতে লাগল এবং মেশিনটি ঠান্ডা হয়ে গেল। জারকন রাগে কাঁপতে লাগল।
তুমি প্রতারণা করেছ, তুমি যুক্তির নয় ছলের আশ্রয় নিয়েছ। এখন কোনো শর্ত নয়, এখন আমরা তোমাকে এবং এই শিশুটিকে আমাদের গবেষণাগারে নিয়ে যাব এবং টুকরো টুকরো করে কেটে ফেলব। মোল্লা বুঝতে পারলেন যে এই এলিয়েনরা তাদের কথার ওপর ভরসাযোগ্য নয়, এখন পালানোর সময়। কিন্তু কোথায়? তারা তো মহাকাশে। তখনই সেই শিশুটি, যে এতক্ষণ চুপ ছিল, হঠাৎ জোরে হেসে উঠল। তার হাসি কোনো শিশুর হাসি ছিল না, বরং তাতে ঘণ্টার মতো খলখল শব্দ ছিল। সে হাসতেই জাহাজের দেয়ালগুলো কাঁপতে লাগল। শিশুর শরীর থেকে একটি সোনালি তরঙ্গ নির্গত হল। এই তরঙ্গ মেশিনগুলোকে নয়, বরং জারকন এবং তার সঙ্গীদের মস্তিষ্ককে প্রভাবিত করছিল। সেই এলিয়েনরা, যারা শত শত বছর ধরে কোনো আবেগ অনুভব করেনি, তারা হঠাৎ এক অদ্ভুত অনুভবে ভরে গেল, আনন্দ। কিন্তু তাদের জন্য আনন্দ ছিল বিষের সমান। তাদের মস্তিষ্ক এই অনিয়ন্ত্রিত আবেগ সামলাতে পারছিল না। তারা টলতে টলতে মাথা চেপে ধরে মেঝেতে পড়ে যেতে লাগল। এটা কি? জারকন চিৎকার করল। এই ব্যথা, এটা কি? এটা ব্যথা নয় কমান্ডার, হাসি। মোল্লা শিশুটিকে তুলে নিয়ে দৌড়ালেন। তোমরা আবেগকেই দুর্বলতা ভেবেছিলে, আজ সেটাই তোমাদের পরাজিত করছে। মোল্লা করিডোর দিয়ে দৌড়াচ্ছিলেন, সাইরেন বাজছিল, লাল বাতি জ্বলছিল। তাকে নিরাপদ বহির্গমন যান খুঁজে বের করতে হবে। কিন্তু এই জাহাজটি কোনো গোলকধাঁধা থেকে কম ছিল না। দৌড়াতে দৌড়াতে তারা একটি বিশাল হলে পৌঁছালেন। সেখানে হাজার হাজার কাঁচের জার রাখা ছিল। মোল্লা মনোযোগ দিয়ে দেখলেন এবং চমকে গেলেন। সেই জারগুলোতে বিভিন্ন গ্রহের জীবেরা বন্দী ছিল। কেউ মানুষের মতো, কেউ পশুর মতো, আর কেউ কেউ তো ধোঁয়ার তৈরি। এটি ছিল জারকনের চিড়িয়াখানা। এদেরকেও মুক্ত করতে হবে, মোল্লা ভাবলেন। কিন্তু কিভাবে? তখনই তার একটি নিয়ন্ত্রণ প্যানেল চোখে পড়ল। তাতে অদ্ভুত ভাষা লেখা ছিল। কিন্তু মোল্লা দেখলেন একটি বড় লাল বোতাম আছে। মোল্লার নীতি ছিল, যদি বুঝতে না পারো তবে সবচেয়ে বড় বোতামটি টিপে দাও। তিনি সেই বোতামটি টিপে দিলেন। হঠাৎ সমস্ত জারের তালা খুলে গেল। হাজার হাজার অদ্ভুত প্রাণী বাইরে বেরিয়ে আসল। কেউ উড়ছিল, কেউ হামাগুড়ি দিচ্ছিল, কেউ অদৃশ্য হয়ে যাচ্ছিল। পুরো জাহাজে অশান্তি শুরু হয়ে গেল। জারকনের সৈন্যরা এখন এই প্রাণীগুলোকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। মোল্লা এই বিশৃঙ্খলার সুযোগ নিলেন এবং একটি ছোট্ট যানের দিকে দৌড়ালেন। এটি একটি উড়ন্ত থালার মতো ছিল। মোল্লা ভেতরে লাফিয়ে পড়লেন এবং শিশুটিকে আসনে বসালেন। এবার বেটা, মোল্লা শিশুটিকে বললেন, আমি গাধা চালাতে জানি, এই উড়ন্ত থালা নয়। এবার তোমার পালা, কিছু জাদু দেখাও। শিশুটির ছোট হাতের তালু নিয়ন্ত্রণ প্যানেলে রাখল। যানটি যেন জীবন্ত হয়ে উঠল। ইঞ্জিনটি একটি মিষ্টি শব্দ করল এবং যানটি মূল জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশের অন্ধকারে ঝাঁপ দিল। পেছনে ফিরে মোল্লা দেখলেন যে জারকনের জাহাজ এখন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বন্দি করা প্রাণীগুলো বিদ্রোহ করছে। কিন্তু বিপদ এখনও কাটেনি। জারকনের যুদ্ধজাহাজগুলো তাদের পিছনে লেগেছিল। তারা মাছির মতো ঝাঁক বেঁধে আসছিল এবং লেজার ছুটছিল। মোল্লার যানটি দুলছিল। শক্ত করে ধরে থেকো, মোল্লা চিৎকার করলেন। শিশুটিকে যানটিকে একটি উল্কাপিণ্ডের অঞ্চলে নিয়ে গেল। বড় বড় পাথর বাতাসে ভাসছিল। মোল্লার যানটি পাথরের মাঝখান দিয়ে এমনভাবে বেরিয়ে যাচ্ছিল যেন সুই সুতো। পিছনে আসা শত্রুর জাহাজগুলো পাথরের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যাচ্ছিল। কিন্তু জারকনের মূল জাহাজটি এবার ঠিক হয়ে গিয়েছিল এবং সেটি তাদের পিছনে আসছিল। সেটি খুব দ্রুত ছিল। আমরা বাঁচতে পারব না, মোল্লা ভাবলেন। তাদের গতি আমাদের চেয়ে বেশি। তখনই শিশুটি সামনে ইশারা করল। সেখানে মহাকাশে একটি বিশাল কালো ঘূর্ণি ছিল, একটি কৃষ্ণবিবর। এটি সব কিছু গিলে খাচ্ছিল। আলো এর থেকে বাঁচতে পারছিল না। ওখানে? মোল্লা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন। ওখানে তো মৃত্যু। শিশুটি মোল্লার চোখের দিকে তাকালো। তার চোখে ছিল এক ভরসা। মোল্লা বুঝতে পারলেন, কখনো কখনো বাঁচার একমাত্র পথ সেটাই হয় যেখানে অন্য কেউ যাওয়ার সাহস না করে। ঠিক আছে, মোল্লা বিসমিল্লা বললেন এবং যানটিকে সরাসরি কৃষ্ণবিবরের দিকে ঘুরিয়ে দিলেন। জারকনের জাহাজগুলো থেমে গেল। তারা কৃষ্ণবিবরের কাছে যাওয়ার বোকামি করতে পারত না। তারা ভাবল মোল্লা আত্মহত্যা করেছে। মোল্লার যান কৃষ্ণবিবরের আকর্ষণে ভেসে গেল। সব কিছু টানতে লাগল। মোল্লার মনে হল তার শরীর রাবারের মতো লম্বা হয়ে যাচ্ছে। সময় থেমে গেল, আওয়াজ বন্ধ হয়ে গেল। তারা ঘটনা দিগন্ত পার করে ফেলেছে। আধার,
গভীর আঁধার। কিন্তু তারপর সেই আঁধারের মাঝে একটি দৃশ্য ভেসে উঠল। মোল্লা দেখলেন যে তারা কোনো এক ঘরে আছেন। এই ঘর, এ তো তাদের নিজের বাড়ি, কিন্তু এই বাড়িটা তেমন ছিল না যেমনটা তারা ছেড়ে এসেছিলেন। এটা অনেক পুরনো লাগছিল। সেখানে একটি দোলনা ছিল, আর দোলনায় ছিল একটি শিশু। মোল্লা কাছে গিয়ে দেখলেন সেই শিশু, সে ছিল স্বয়ং মোল্লা নাসিরউদ্দিন। মোল্লা চমকে গেলেন। আমি আমার শৈশবে, কিন্তু কিভাবে? তখনই একটি কণ্ঠস্বর আসল। কৃষ্ণ বিবর সময় এবং স্থানকে বাঁকিয়ে দেয়। মোল্লা, তুমি এখানে তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গমে দাঁড়িয়ে আছো। এই কণ্ঠস্বর ছিল সেই স্টার চাইল্ডের, কিন্তু এখন সে শিশু ছিল না। সে এক বিশুদ্ধ শক্তিরূপে মোল্লার সামনে দাঁড়িয়েছিল। মোল্লা, সেই শক্তিটি বলল, তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি যুক্তির ওপরে করুণাকে বেছে নিয়েছ। এখন আমি তোমাকে একটি সত্য দেখাতে চাই। আমি কোনো শিশু নই, আমি এই মহাবিশ্বের চেতনা। আমি প্রতি কয়েক হাজার বছরে জন্মগ্রহণ করি, যাতে দেখতে পারি যে কোনো প্রজাতি এমন বাকি আছে কিনা যারা প্রেম এবং ত্যাগের যোগ্য। যদি আমি শুধু লোভ পেতাম, তবে আমি মহাবিশ্বকে পুনরায় সেট করে দিতাম, কিন্তু তুমি আমাকে আশা দিয়েছ। মোল্লা হাত জোর করলেন। তাহলে এখন কি হবে? আমরা কি মরে গেছি? না, চেতনা বলল, তুমি কৃষ্ণ বিবরের হৃদয়ে প্রবেশ করেছ। এখান থেকে তুমি যেখানে চাও যেতে পারো। তুমি তোমার নিজের জগতে ফিরে যেতে পারো, বা তুমি মহাবিশ্বের রহস্য জানতে পারো এবং অমর হতে পারো। মোল্লা ভাবলেন, অমরত্ব, মহাবিশ্বের রহস্য, এইসব খুব লোভনীয় ছিল। কিন্তু তারপর তার গাধার কথা মনে পড়ল, তার স্ত্রীর বকুনি মনে পড়ল, তার সন্ধ্যার চা এবং বন্ধুদের সাথে আড্ডার কথা মনে পড়ল। এই মহান চেতনা, মোল্লা হাসতে হাসতে বললেন, অমর হয়ে আমি কি করব? যদি আমার বন্ধুরা না থাকে, তবে আমি কার সাথে মজা করব? আমার তো সেই পুরনো ধুলোমাখা জগৎটাই চাই, সেই ছোট ছোট ঝামেলা, সেই ছোট ছোট খুশি। আমাকে ফিরিয়ে দাও। চেতনা হাসল, বা মোল্লা এমনটাই অনুভব করলেন। এই উত্তরটাই আমার দরকার ছিল। যে তার সাধারণতাই খুশি, সেই সবচেয়ে অসাধারণ। হঠাৎ কৃষ্ণবিবর উল্টো ঘুরতে শুরু করল। সেটি হোয়াইট হোলে রূপান্তরিত হল। মোল্লার যানটি এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বাইরে ছিটকে গেল। তারা এক নতুন জায়গায় ছিল। এটি মহাকাশ ছিল না, এটি একটি গ্রহ ছিল, কিন্তু এটি পৃথিবী ছিল না। এখানকার আকাশ ছিল সবুজ এবং দুটি সূর্য জ্বলছিল। যানটি একটি মরুভূমিতে বিধ্বস্ত হল। মোল্লা এবং শিশুটি, যে এখন আবার স্বাভাবিক রূপে ফিরে এসেছে, বাইরে বেরিয়ে আসল। যানটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা কোথায়? মোল্লা চারদিকে তাকালেন। তখনই তিনি দূরে ধুলোর একটি ঘূর্ণি উঠতে দেখলেন। কিছু ঘোড়সওয়ার তাদের দিকে আসছিল, কিন্তু এরা ঘোড়া ছিল না, এরা ছিল 6 পায়ের জন্তু। আর তাদের উপর সওয়ার লোকেরা দেখতে মানুষের মতো ছিল, কিন্তু তাদের ত্বক ছিল তামার মতো লাল, এবং তাদের মাথায় শিং ছিল। এরা মঙ্গল বা অন্য কোনো গ্রহের যোদ্ধা মনে হচ্ছিল। তারা মোল্লাকে ঘিরে ফেলল। তাদের বর্ষা মোল্লার গলায় ছিল। তাদের সর্দার সামনে আসলো। তুমি কে এবং আকাশ থেকে পড়ার সাহস কিভাবে হলো? এটা লাল বাদশার এলাকা। মোল্লা নিজের ধুলো ঝাড়লেন। ভাই, সাহস তো করিনি, শুধু পথ হারিয়ে ফেলেছিলাম। আমরা তো পৃথিবী থেকে এসেছি। পৃথিবী? সর্দার থুথু ফেলল। সেই অভিশাপযুক্ত জায়গা, যেখানকার লোকেরা নিজেদের ঘরকেই বিষাক্ত করে তোলে। আমরা পৃথিবীবাসীদের ঘৃণা করি। এদের বন্দি করে নাও। লাল বাদশা ঠিক করবেন এদের কি করা হবে। মোল্লা এবং শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো। তারা একটি বিশাল দুর্গে পৌঁছালেন, যা লাল পাথর দিয়ে তৈরি ছিল। এখানকার প্রযুক্তি অদ্ভুত ছিল। তলোয়ারও ছিল, আবার উড়ন্ত মেশিনও ছিল। এটি এমন এক সভ্যতা ছিল যা অতীত এবং ভবিষ্যতের মাঝখানে আটকে ছিল। দরবারে লাল বাদশা বসেছিলেন। তিনি ছিলেন এক বিশাল দেহী মানুষ, যার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তার পাশে একটি পোষা সিংহের মতো জন্তু বসেছিল। তাহলে এই হল পৃথিবীবাসী? বাদশাহ মোল্লাকে দেখলেন। শুনেছি তোমরা নাকি খুব চালাক হও। আমার চালাকি পছন্দ, কিন্তু আমার প্রতারক পছন্দ নয়। মোল্লা বললেন, হুজুর, চালাকি আর আক্কলমন্দির মধ্যে পার্থক্য আছে। চালাকি নিজের সুবিধা দেখে, আক্কলমন্দি সবার সুবিধা। বাদশাহ হাসলেন। বড় বড় কথা। চলো একটা খেলা খেলি। যদি তুমি জিতে যাও, তবে তোমাকে আজাদী এবং একটি নতুন জাহাজ দেওয়া হবে। যদি হেরে যাও, তবে তুমি আমার সিংহের প্রাতরাশ হবে। কেমন খেলা? মোল্লা জিজ্ঞেস করলেন। কিসমতের খেলা। বাদশাহ 2টি পেয়ালা আনালেন। একটি পেয়ালায় অমৃত আছে, অন্যটিতে বিষ।
দুটো দেখতে একই রকম। তোমাকে একটি বেছে নিতে হবে এবং পান করতে হবে। যদি তুমি সত্যিই আক্কলমন্দ হও তবে তুমি জেনে যাবে কিসে কি আছে। মোল্লা পেয়ালাগুলোর দিকে তাকালেন। কোনো গন্ধ নেই, কোনো রং নেই। এটা তো পুরোপুরি জুয়া ছিল। কিন্তু মোল্লা বাদশার চোখে তাকালেন। বাদশার চোখ বারবার বাঁ দিকের পেয়ালার দিকে যাচ্ছিল। একজন সাধারণ মানুষ ভাবত যে বাঁ দিকেরটায় অমৃত আছে, কিন্তু মোল্লা জানতেন যে বাদশা তাকে ফাঁসাচ্ছেন। তিনি চান যে মোল্লা বাঁ দিকেরটা বেছে নিক। মোল্লা হাসতে হাসতে বললেন, বাদশা সালামাত, আমি মেহমান, আর আমাদের এখানে রেওয়াজ আছে যে আগে মেজবান পান করেন। বাদশাহর মুখ পরিবর্তিত হল। এটা আমার নিয়ম, তোমার নয়। ঠিক আছে, মোল্লা বললেন, তাহলে আমি একটি প্রস্তাব রাখি। আমি 2টি পেয়ালাই মিশিয়ে দেব, তারপর আমরা দুজন অর্ধেক অর্ধেক পান করব। যদি আমি মরি তবে আপনিও মরবেন, যদি আমি বাঁচি তবে আপনিও বাঁচবেন। আপনি কি আপনার কিসমাত আমার সাথে ভাগ করতে প্রস্তুত? মোল্লা 2টি পেয়ালাই একটি বড় জগে মিশিয়ে দিলেন। বাদশাহ হতভম্ব হয়ে গেলেন। আসলে 2টি পেয়ালাতেই বিষ ছিল। বাদশাহর পরিকল্পনা ছিল যে মোল্লা যেটা পান করবে সে মারা যাবে, কিন্তু এখন যদি বাদশাহ পান করতে অস্বীকার করেন তবে তার চালাকি ভাঁস হয়ে যাবে, আর যদি পান করেন তবে তিনি নিজেও মরবেন। বাদশাহ ঘামতে লাগলেন। তুমি শয়তান। না হুজুর, মোল্লা বললেন, আমি শুধু নিশ্চিত করছিলাম যে খেলাটে ন্যায্য হয়। এখন বলুন, পান করবেন নাকি আমাদের যেতে দেবেন? বাদশাহ রাগে জগটি মেঝেতে ছুঁড়ে মারলেন। বিষ মেঝেতে পড়ল এবং মেঝে থেকে ধোঁয়া বের হতে লাগল। দরবারীরা অবাক হয়ে গেল। বাদশাহ প্রতারণা করেছিলেন। এদের বাইরে নিয়ে যাও, বাদশাহ চিৎকার করলেন। এদের আমার সবচেয়ে দ্রুত জাহাজ দাও এবং এখান থেকে দূর করে দাও। আমি এর মুখ আর দেখতে চাই না। মোল্লা শিশুটিকে কোলে নিলেন এবং ঝুঁকে সালাম করলেন। ধন্যবাদ বাদশাহ, আপনার মেহমানদারি মনে থাকবে। মোল্লা একটি নতুন জাহাজ পেলেন। এটি ছোট ছিল কিন্তু খুব দ্রুত ছিল। মোল্লা শিশুটিকে সাথে নিলেন এবং পৃথিবীর দিকে উড়াল দিলেন। কিন্তু গল্পে একটি শেষ মোচড় বাকি ছিল। যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করছিল তখন শিশুটি মোল্লার হাত ধরল। শিশুটির শরীর ঝাপসা হতে লাগল। মোল্লা, শিশুটি বলল, আমার সফর এই পর্যন্তই ছিল। আমাকে পৃথিবীতে নামতে পারব না। আমার শক্তি পৃথিবীকে জ্বালিয়ে দেবে। আমাকে এখন আবার তারাদের মাঝে ফিরে যেতে হবে। মোল্লার চোখে জল চলে আসলো। এই সফরে তার এই শিশুটির প্রতি মায়া জন্মে গিয়েছিল। তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি কোথাও যাচ্ছি না। শিশুটি মোল্লার হৃদয়ের ওপর হাত রাখল। আমি এখানে থাকব। যখনই তুমি কারো সাহায্য করবে, যখনই তুমি কাউকে হাসাবে, আমি তোমার সাথে থাকব। শিশুটিকে আলোতে রূপান্তরিত হল এবং জাহাজের ছাদ ভেদ করে আকাশে ছড়িয়ে গেল। সে একটি নতুন তারা হয়ে গেল, যা দিনের বেলায়ও জ্বলজ্বল করছিল। মোল্লা একা হয়ে গেলেন। তার জাহাজ সোমরখন্দের বাইরে একটি খেতে নামল। মোল্লা বাইরে বেরিয়ে আসলেন। তার কাপড় ছেঁড়া ছিল, চেহারা ধুলোয় মাখা ছিল, কিন্তু তার চোখে মহাবিশ্বের চমক ছিল। তিনি তার বাড়ির দিকে হাঁটলেন। রাস্তায় সেই একই লোক, সেই একই বাজার, সেই একই কোলাহল। কেউ জানত না যে মোল্লা এইমাত্র ছায়াপথ ভ্রমণ করে এসেছেন। যখন তিনি তার বাড়িতে পৌঁছালেন তখন দেখলেন যে তার গাধাটি দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। গাধাটি মোল্লাকে দেখে জোরে চিৎকার করল। মোল্লা গাধাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ ভাই, আমিও তোমাকে খুব মনে করতাম। চলো, ভেতরে চলো। আজ তোমাকে এমন একটি গল্প শোনাবো যা তুমিও বিশ্বাস করবে না। মোল্লা তার স্ত্রীকে ডাকলেন। বেগম, চা বানাও, আমি ফিরে এসেছি। স্ত্রী বেলুন হাতে বাইরে এলেন। কোথায় ছিলে তুমি 3 দিন ধরে? আর এই তোমার কাপড়ের অবস্থা কি? আর তোমার পকেটে কি ঝলকাচ্ছে? মোল্লা তার পকেটে হাত দিলেন। সেখানে একটি ছোট্ট কাঁচের টুকরো ছিল, হয়তো সেই জারকনের জাহাজের বা হয়তো সেই লাল বাদশার মহলের। কিন্তু যখন মোল্লা সেটিকে রোদে দেখলেন তখন তাতে তিনি নিজের নয় বরং অন্য কারো মুখ দেখতে পেলেন। এই মুখটি মোল্লার ছিল না। এই মুখটি ছিল এমন একজনের যাকে মোল্লা বছরখানেক আগে মূর্তে দেখেছিলেন, তার নিজের হারানো ভাই। আর সেই কাঁচের টুকরোতে একটি বার্তা ভেসে উঠছিল। খেলা এখনো শেষ হয়নি। নাসির উদ্দিন, তুমি মহাবিশ্বকে দেখেছ, কিন্তু তুমি পাতালকে দেখনি। তোমার ভাই জীবিত এবং সে পাতাল লোকের রাজা হয়েছে। সে উপরে আসছে প্রতিশোধ নিতে। মোল্লার হাত থেকে সেই কাঁচের টুকরোটি পড়ে গেল। ভাই,
যে ছোটবেলায় নদীতে ভেসে গিয়েছিল সে জীবিত এবং সে পাতাললোকের রাজা। ভূমি কাঁপতে লাগল। মোল্লার বাড়ির উঠোনে একটি ফাটল দেখা যেতে লাগল। সেই ফাটল থেকে লাল আলো এবং গন্ধকের দুর্গন্ধ আসতে লাগল। মোল্লা বুঝতে পারলেন যে তার শান্তি কেবল একটি বিভ্রম ছিল। আকাশ থেকে বিপদ সরেছিল, এবার মাটির নিচ থেকে আসছিল। তখনই উঠোনের মাটি ফেটে গেল এবং সেখান থেকে একটি কালো হাত বেরিয়ে আসল, যা মোল্লার পা আঁকড়ে ধরল। একটি ভারী কণ্ঠস্বর অনুরণিত হল, নাসিরুদ্দিন, আমার ভাগ কোথায়? মোল্লা মাটির ভেতরে টেনে নেওয়া যেতে লাগলেন। মোল্লা কি তার নিজের ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন?